তো আমাদের ইস্কনে প্রভুপাদ 7টি উদ্দেশ্য দিয়েছেন। ইস্কন প্রতিষ্ঠা করলেন, আপনারা গতকাল শুনছিলেন পূজ্যপাদ শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের শ্রীমুখ থেকে কিভাবে শিল প্রভুপাদ তার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের নির্দেশ পেয়েছিলেন যুবককালে স্কটিশ চার্চ কলেজে নেতাজি সুভাষচন্দ্র বোসের নিচু ক্লাসে পড়ছিলেন, যখন উল্টোডাঙ্গা গৌড়ীয় মঠে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সাক্ষাৎ করেন, ভাগবত কথা শুনেন এবং তার আদেশ ছিল যে তোমার মতো যুবকের উচিত সর্বত্র ভাগবত ধর্ম প্রচার করা। ভাগবত ধর্ম হচ্ছে আত্মার ধর্ম, যেটি আমরা সনাতন ধর্ম নামে পরিচিত। তো সনাতন মানে নিত্য, ভগবান হচ্ছেন সনাতন বস্তু, তাই তার অংশ আত্মা। আমরা সবাই এখানে, আমরা সবাই দেহের মধ্যে আত্মা আমি দেহ নই। এই জগতে আমরা সবাই দেহের পরিচয় দেই, যার ফলস্বরূপ এই অনিত্য বস্তুতে আসক্ত হওয়ার ফলে অনিত্য বস্তুর প্রতি আমাদের না পাওয়ার ফলে আমাদের দ্বন্দ্ব হয়, যুদ্ধ হয়, মারামারি হয়, যেহেতু আমরা আত্মজ্ঞান লাভ করি না। তাই দেহ অনিত্য, যার ফলে অনিত্য বস্তু দেহেতে যে আসক্তি, যার ফলে যুদ্ধ, হিংসা, মারামারি সব আসে। এই জন্য নিত্য বস্তুর অনুসন্ধান কেবল ভগবান তার প্রতিনিধির মাধ্যমে প্রেরণ করে থাকেন। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি যে ভগবানের নিত্য সেনাপতি ভক্ত, তার শুদ্ধ ভক্ত, তার গুরু তার যুবক অবস্থায় প্রথম সাক্ষাৎকারেই তাকে এই নিত্য ধর্ম, ভাগবত ধর্ম, আত্মার ধর্মকে প্রচার করতে আদেশ করেছিলেন। তাই আমরা জানি যে আমরা সবাই বলি যে আমার দেহ, আমার হাত, আমার মাথা, আমার পা, তাহলে আমি কে? এই জ্ঞান সারা বিশ্বে জগতে অধিকাংশ মানুষেরই নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মানুষ করছে, অনেক থিসিসও লিখছে, ডক্টরেট করছে, কিন্তু এই আত্মজ্ঞান মানুষের শিক্ষা নেই। প্রভুপাদ তার এক লেকচারে বলেছেন যে জগতে অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদিতে, স্কুল, কলেজ ইত্যাদিতে, কিন্তু এই আত্মতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধীয় কোনো বিষয় আলোচনার মতো কোনো স্কুল, কলেজ এখন পর্যন্ত হয়নি। তাই এই ইস্কন এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান, আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সারা বিশ্ব মানুষকে এই আত্মতত্ত্ব বিজ্ঞান, যেটি গীতা ভাগবতের শিক্ষা, যেটি ভগবান নিজে প্রদান করেছেন, তো সেই শিক্ষা প্রদান করার জন্যই তার গুরুদেব আদেশ করেছিলেন যে মানুষ যেন উপলব্ধি করে তারা এই দেহ নয়। তারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, এই যে দেহের পরিচয় দেয়, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, পুরুষ, মহিলা, কালো, ফর্সা, মোটা, পাতলা, এই যে বিভিন্ন দেহের পরিচয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এগুলি সব অনিত্য। এটি সনাতন পরিচয় নয়। দেহটি অনিত্য, সনাতন মানে নিত্য। তো দেহটা অনিত্য, তাই দেহের মধ্যে আত্মা নিত্য, যার ফলে আমি ছোটবেলায় সেই আমি আছি আত্মা, তাই আমি থাকার ফলে এই দেহটা বাড়ে। এই অনিত্য দেহটা পরিবর্তন হয় দেহটা, কিন্তু যখন আমি নিত্য বস্তু আত্মা এই দেহ থেকে চলে যাব, তখন এই দেহের কোনো
পরিবর্তন হবে না। দেহ থেকে আত্মা গেলে আমরা পুড়িয়ে দিব, তাকে ফেলে দিলে কুকুর শিয়াল খাবে। তো সেজন্য আমাদের অজ্ঞতা রয়েছে। অজ্ঞানতার ফলে এই জগতে মানুষ পাপকর্ম করে। তো সে অজ্ঞানতা হচ্ছে আমি কে না জানা। অজ্ঞানতা মানে আমরা দুটি জিনিসে যাই, বিপর্যয় অস্মৃতি। ভাগবতে এই কথা বললেন যে ভয়ং দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ ঈশাত অপতস্য বিপর্যয় অস্মৃতি। অস্মৃতি মানে আমি কে না জানা, বিপর্যয় মানে আমার যা কিছু সেটাকে নয়, সেটাকে আমার বলে মনে করা। তো এই অজ্ঞানতা, আমি কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণ আমার নিত্য প্রভু, তার সেবা করা আমার পরম কর্তব্য, এটি ভুলে যাওয়া, এটাই অজ্ঞানতা। তাই ভক্ত সঙ্গে সদ্গুরুর সন্ধান পাওয়া যায়, যেখানে আমরা যে অজ্ঞানতার ফলে যে পাপকর্ম করে যে দ্বন্দ্ব মোহে আমরা আসক্ত হই, তাই সদ্গুরুর কৃপায় সেখানে আমরা সাধু সঙ্গে শ্রীগুরু চরণাশ্রয় হয়, আর যার ফলে দীক্ষা লাভ করে আমরা এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। যেন সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার যিনি তার কোনো বস্তু নাই। এটি কালকে পূজ্যপাদ মহারাজ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বললেন, সংসার মানে সম্যক রূপে অপসারিত যাহা হয়ে যায়। তার মানে এই দেহটা আমার চলে যাবে, এটা অনিত্য। স্ত্রী চলে যাবে, পুত্রকন্যা চলে যাবে, টাকা পয়সা চলে যাবে, আমার পজিশন, পদ, সম্মান সব চলে যাবে। এই জন্য এই জগতে কে বলা হয় সংসার। এখানে কোনো কিছু নিত্য নয়। সেজন্য আমাদের সেই দ্বন্দ্ব মোহ মুক্ত হওয়া উপায় হচ্ছে সাধু সঙ্গে। প্রভুপাদ বলেছেন যে প্রকৃত স্বীকৃতি অর্জন করা, প্রকৃত পুণ্য সঞ্চয় করা, ভক্ত সঙ্গে হরিনাম, ভক্ত সঙ্গে প্রসাদ, ভক্ত সঙ্গে ভগবানের সেবা রূপক যে পুণ্য, স্বকথা পুণ্য শ্রবণ কীর্তন। ভগবানের কথা সাধু সঙ্গেই শোনা যায়, ভগবানের সেবা সাধু সঙ্গেই পাওয়া যায়, যার ফলে সেই পুণ্য সঞ্চয় হয়, যে পুণ্যর ফলে আমাদের পাপ নষ্ট হয়। যে সঙ্গে অন্তগতং পাপম, সম্পূর্ণ পাপ অন্ত না হলে আমাদের দ্বন্দ্ব মুক্ত হয় না। দ্বন্দ্ব কি? যে মহিলা পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এই যে দ্বন্দ্ব, ডিউয়ালিটি, দ্বৈত ভাব জগতে আছে, তার ফলে যুদ্ধ হচ্ছে। এটা কেন আসে না? অজ্ঞানতার ফলে। তো সেজন্য এইগুলি থেকে মুক্ত হওয়ার জন্যই এই ইস্কন নামহট্ট সংঘ, যেখানে ভগবানকে কেন্দ্র করে শেখানো হয়, ভগবান এবং তার নাম ভগবান থেকে অভিন্ন, যেখানে ভগবানের নামের আদান প্রদান হয়, যেখানে কমপক্ষে 5-10 মিনিট নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। ভগবানের নামের কীর্তন, অন্য কোনো নামের কীর্তন না, ভগবানের কথার কীর্তন করতে বলা আছে। যে সভায় কেবল কৃষ্ণ এবং তার নাম, তার গুণ কীর্তন হবে, তো সেখানে সেটাকে বলা হচ্ছে নামহট্ট, যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা, যেখানে সকলের গুরুত্ব থাকবে, অধিকার থাকবে, কেবল শ্রদ্ধা হচ্ছে তার মূল্য। সেখানে সবাই অধিকারী, সবে অধিকারী, কেবল শ্রদ্ধা থাকলেই হবে। শ্রদ্ধা মানে বিশ্বাস। সেজন্য একজন নামহট্ট সদস্য রূপে সে সংযুক্ত হবে যখনই সে একমালা কলিযুগের যুগধর্ম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ভক্তিযুগ মাধ্যমে যে ধর্মের সূচনা, যেটির দ্বারা
আত্মধর্ম, সনাতন ধর্ম, ভাগবত ধর্ম আমার হৃদয়ে প্রকটিত হবে। কেন মানুষ মাত্রই ধর্ম গ্রহণ করা উচিত। ধর্মহীন মানুষ পশুভীর নরানাম, যে ধর্ম আচরণ করে না সে পশুর সাথে সমান, সেটি শাস্ত্রে বলা হচ্ছে। তো সেজন্য ধর্মের মূল বিষয় কি? ধর্মের মূল বিষয় হচ্ছে ভগবান। ধর্মমূলই ভগবান। যেখানে ধর্ম ধর্ম করে ভগবান নেই, তো কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন। তাহলে যেখানে ভগবানের নাম কীর্তন হয় না, ধর্ম ধর্ম বলছে আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি ভারতীয়, আমেরিকান, আমি দেশ ধর্ম, জাতি ধর্ম, পিতা ধর্ম, মাতা ধর্ম, এই সমস্ত ধর্ম নামে আখ্যা দিয়ে কিন্তু সেখানে কৃষ্ণ নাম নেই, ভগবান নেই, তাহলে ওই ধর্মগুলি প্রতারণার ধর্ম, চিটিংবাজি ধর্ম। এসব ধর্ম নামে চলে। শাস্ত্র বলে পৃথিবীতে আছে যত ধর্ম, ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। আমরা ছলনায় রয়েছি, বুঝতে পারি না, প্রতারিত হচ্ছে, বুঝতে পারি না। তো সেজন্য আত্মধর্ম যত পর্যন্ত আমরা না জানছি, এই দেহ ধর্ম যে অনিত্য সেটি বোঝা যায় না। অর্জুনের বিষাদের কারণ কি ছিল? ভগবদ্গীতায় 18 অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম কি কে জানে? প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ। বিষাদ মানে কি? বাংলায় বিষাদ কি বলে? বিষাদ মানে যেখানে কোনো স্বাদ নেই। বিষাদ মানে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, এইরকম ভাব অর্জুনের হয়েছে। কি কারণ ছিল? অর্জুন তার কুলধর্মের প্রতি আসক্ত ছিলেন, দেহ ধর্মের প্রতি আসক্ত ছিলেন, সমাজ ধর্মের প্রতি আসক্ত ছিলেন, হ্যাঁ কি না? তো সেই জন্য অর্জুনের শোক হয়েছিল। দেহ ধর্ম, তোমার দেহতে সম্বন্ধিত সবাই আমার আত্মীয়। কুলধর্মে, কুলের যেগুলি কথা বলা হয়, আজকাল কুলধর্মতে নিয়ে সবাই সমাজ ধর্মকে নিয়েই আকৃষ্ট হয়। এই জন্য কুলগুরু গ্রহণ করে অনেক লোক, বলে তিনি কুলের কিছু বলেছেন, এই জন্য ওইটাই ঠিক না। অর্জুনের তো কুলগুরু ছিল। কে ছিল কুলগুরু? কৃপাচার্য। তাও অর্জুন কুলগুরু থাকলেও সন্তুষ্ট ছিলেন না। গুরু সমস্ত দিব্য জ্ঞান দেন। গুরু মানে সমস্ত, গু মানে অন্ধকার, রু মানে নিরোধক, সমস্ত অজ্ঞানতা অন্ধকার নিরোধ করে দেবেন, মুক্ত করে দেবেন। কিন্তু কুলগুরু কেবল সামাজিক রূপে মানুষের সুখ প্রদান করে, অনিত্য সুখ প্রদান করে। সেটা প্রকৃত দীক্ষা নয়, সামাজিক দীক্ষা। ও দীক্ষা হয়নি, এটা লোক দেখানো একটা নেওয়া হয়। গুরু লোক দেখানো ফ্যাশন নয়। গুরু হচ্ছে আত্মার কল্যাণের জন্য। আমি যে ভগবানকে ভুলে গেছি, ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করবেন, এই জন্য আমরা দীক্ষা নেই। তো সেই জন্য কুলধর্মতে, কুলগুরুর শিক্ষায় কুলধর্ম রক্ষণবেক্ষণ, ওতে আত্মজ্ঞান লাভ হবে না। দেহেতেই আসক্তি হবে, সমাজে আসক্ত হবে, যেগুলি অনিত্য বস্তু। তো সেজন্য এই নামহট্ট সংঘ আমাদেরকে প্রকৃত পুণ্য শিখায়। পুণ্য অনেক দুই প্রকার আছে, একটা পারমার্থিক পুণ্য আর একটা জাগতিক পুণ্য। মানুষ স্কুল কলেজ বানিয়ে দেয়, গরিব লোকে খেতে দেয়, বস্ত্র দেয়, ঘর বাড়ি বানিয়ে দেয়, পোশাক দেয়, এগুলি হচ্ছে জাগতিক পুণ্য। এটা সামাজিক ধর্ম। ও একটু গরিব লোকে কিছু খেতে দিলে না, ওটা সামাজিক ধর্ম, ওটা কর্মকাণ্ডের মধ্যে। ও আমি না দেখলে ও কি করে চলবে, এখানে নিজেকে কর্তা অভিমান, আমি দিচ্ছি, আমি তো নেকেট হয়ে এসেছি, কি করে দিব আমি, আমি পেলাম উনি কেন পেল না, এগুলি মানুষ জানে না। এসব দেহ ধর্মে তো আমরা চলি। এই জন্য ভরত মহারাজকে হরিণ হয়ে জন্মাতে হয়েছিল, হরিণের প্রতি আসক্তি। ও আমি ছাড়া এ হরিণ বাচ্চা কে দেখবে, কে খাওয়াবে, এটা সাধু সঙ্গে না থাকার ফলে ভরত মহারাজের মধ্যে এই রকম ভাব এসেছিল। ভরত মহারাজ অনেক উন্নত ভক্ত, শুদ্ধ ভক্ত, ভাব স্তরে গিয়েছেন। তো ভগবান দেখাতে চেয়েছেন যে অনেক উন্নত স্তরে গেলেও, ভাব স্তরে গেলেও তুমি যদি সাধু সঙ্গে না থাকো,
তাহলে তুমি কর্মকাণ্ডে ফেসে যেতে পারো, দেহ ধর্মেতে ফেসে যেতে পারো। সেজন্য সৎসঙ্গ, সাধুসঙ্গ একসাথে থাকতে হবে, বিশেষ করে কলিযুগে। এই জন্য আমাদের যাতে আমরা কুলধর্মের প্রতি, দেশধর্মের প্রতি, দেহ ধর্মের প্রতি, মনোধর্মের প্রতি আমরা আসক্ত না হই, সমাজ ধর্মের প্রতি, যাতে আত্মধর্ম, যেটি প্রকৃত সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, ভাগবত মানে ভগবান, ধর্ম মানে আইন, ভগবানের আইন পালন করতে হবে। তো ভগবান কি বলেছেন? সেজন্য ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ। তো এই কলিযুগে কোনো কিছু ত্যাগ করতে হবে না। সেজন্য আমাদের আচার্য এসে বললেন, এবং কৃষ্ণ নিজে গীতায় বললেন সর্বকর্মাণি অপি সদা কুর্বান্ন মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাত্মবাপ্নুতি শাশ্বতং পদমব্যয়ম। 18 অধ্যায়ে 56 নম্বর শ্লোক গীতায়, যে সর্বকর্ম 24 ঘন্টা রুটিন অনুসারে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো, মত ব্যাপাশ্রয়ে, আমাকে আশ্রয় করো। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর গান করলেন ওই শ্লোকের মাধ্যমে, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নাম বিনা কিছু নাহিক আর 14 ভুবন মাঝে। সেজন্য এই কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন। আমরা কি করে ভগবানের আশ্রয় নিব? নামের আশ্রয়। এই জন্য নাম হট্ট। হট্ট মানে হাট সম্বোধনার্থে হট্ট, তো মানে যেখানে হাটে কেনা বেচা হয়, যেখানে আদান প্রদান হয়। আপনারা হাটে গেলেন, যদি আদান প্রদান না থাকে সেখানে কিছু কিনতে পারবেন? হাটে আদান প্রদান না থাকলে কিনতে পারবেন না। আপনি কিছু বলবেন, উনি কিছু আপনাকে উত্তর দিবে। আপনি কিছু চাইছেন, তার দাম জিজ্ঞাসা করছেন, এই জিনিসটা ভালো মন্দ দেখছেন, বিচার করে আপনি ক্রয় বিক্রয় হয়ে থাকে হাটে। তো সেই হাটে কি আপনারা বিচার করেন যে মেয়ে মানুষ এখানে চাল নিয়ে বসে আছে, আমি নিব না, ও মেয়ে, এরকম কেউ বিচার করে? সেখানে যে কোনো ব্যক্তি, সে সন্ন্যাসী যাক, ব্রহ্মচারী যাক, সন্ন্যাসী ব্রহ্মচারী ভাবে ও মহিলা, আমি ওদের কাছে যাব না, ওদের মুখ দেখব না। হাটে গিয়েছ, তোমার নিত্য বস্তু, প্রয়োজনীয় বস্তু কিনতে যাচ্ছ, সেখানে মেয়ে ছেলে, ব্রাহ্মণ গরিব ধনী, দেখতে ভালো মন্দ, এরকম কি কেউ বিচার করে ক্রয় বিক্রয় করে নাকি? সে তার প্রয়োজন বস্তু সে কিনে যে কোনো ব্যক্তি দেখে। তাই এই নাম হট্টে কোনো বিচার হয় না। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, বাচ্চা যুবক বৃদ্ধ সবাই অংশগ্রহণ করতে পারে। সেই জন্য এখানে আমরা দেখছি বাচ্চা আছে, মেয়েরা আছে, যুবতীরা আছে, যুবক আছে, বয়স্করা আছে। এই জন্য এখানে আমরা যখন এই নামহট্ট সংঘ করব, তার কিছু দিক নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। এই যে সংঘে আমি যুক্ত হব, তো সেখানে আমাদেরকে কিছু দিক নির্দেশ গ্রহণ করতে হবে। যেমন নামহট্ট সংঘ একটা গঠন করা হলো, সেখানে কেন্দ্রবিন্দু থাকা চাই। সেখানে কেন্দ্রবিন্দু না থাকলে ওই সংঘের কোনো মূল্য নেই। তেন কেন্দ্রবিন্দু হচ্ছেন ভগবান চৈতন্য মহাপ্রভু। আমরা ভগবদ গীতায় দেখি 11 অধ্যায়ে একটি শ্লোক আছে, যেখানে ভগবান বলেছেন অর্জুনকে, যে অর্জুন, আমি সব মেরে রেখে দিয়েছি, তুমি নিমিত্ত মাত্র যুদ্ধ করো, ইতিপূর্বেই সব আমি করে রেখেছি। তো মানে ভগবান পরিকল্পনা করে ইতিপূর্বে সব যুদ্ধভূমিতে সবাইকে শেষ করে রেখেছেন। অর্জুনকে বলছেন তুমি যশ নাও, তোমার কোনো ভয় নেই, আমি সব আগে থেকে সমাপ্ত করে রেখেছি, তুমি কেবল জয় নাও। তো ঠিক সেরকম ভগবানের পরিকল্পনা প্রভুপাদ তাৎপর্যে বলেছেন যে ভগবান পরিকল্পনা করে রেখেছেন। আপনারা বলুন, ভগবানের কি পরিকল্পনা ছিল যে সারা বিশ্বে ভগবানের নাম প্রচার হবে? এই পরিকল্পনা মহাপ্রভু করেছেন কি না? হ্যাঁ কি না? কি বলেছিলেন? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মর নাম। এই পরিকল্পনা ভগবান করে রেখেছেন। এখন প্রভুপাদ বলছেন ওখানে যে ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের সেই পরিকল্পনার পরিপূর্ণ করা এবং যশ লাভ করা। প্রভুপাদ নিজে বলছেন, আমি যখন এই সম্বন্ধে প্রচার করছি, লোকেরা আমাকে খ্যাতি দিচ্ছে, যশ দিচ্ছে। প্রভুপাদ বলছেন যে আমি কিছু করিনি,
এসব ভগবান করে রেখেছেন। আমার গুরুর আদেশ কেবল আমি পালন করছি। আমার গুরু ভগবানের নির্দেশ বুঝে আমাকে দায়িত্ব দিয়েছিলেন সারা বিশ্বে এগুলি প্রচার করতে। এগুলো তো সব ভগবানের পরিকল্পনা। তো ভগবান হচ্ছেন কেন্দ্র, আর আমার গুরু হচ্ছে আশ্রয়। আমি তো স্বতন্ত্র নই। আমি কি করে স্বতন্ত্রভাবে করতে পারবো? আমি স্বতন্ত্রভাবে একা একা তো করতে পারি না। ভগবানের বাণী প্রচার একা হয় না, নাম সংকীর্তন একা হয় না। একা কি আমার নাহি পায়ে বল হরিনাম সংকীর্তনে। তো সেজন্য আশ্রয় নিতে হবে। এই জন্য কেন্দ্রবিন্দু থাকা চাই। আর আমাদের আশ্রয়, সেই কেন্দ্রবিন্দুর মূল আশ্রয় হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। তো ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ তিনি আমাদেরকে শিখিয়েছেন। তাই তিনি আমাদের ইস্কনের সমস্ত ভক্তদের আদর্শ শিক্ষাগুরু সারা জীবনের জন্য। তাই তিনি যে শিক্ষা দিয়েছেন বিশ্ববাসী গ্রহণ করেছেন গীতা ভাগবতের কথা। সেই জন্য আমরা প্রভুপাদের আশ্রয়ে কৃষ্ণকে কেন্দ্র করে আমরা সবসময় চলব। সেই জন্য প্রভুপাদ কি শিক্ষা দিয়েছেন? প্রভুপাদ একটা সুন্দর শিক্ষা দিয়েছেন। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ এখানে বলছেন, যখন কোনো ব্যক্তি নিজেকে কেন্দ্রে না রেখে সর্বদা গুরুকৃষ্ণ এবং ভক্তিময় সেবার কথা বলবে, সেটা কত আনন্দদায়ক হবে। আপনারা বলুন, এখানে যদি আপনি নিজেকে কেন্দ্রতে রাখলেন, আপনি চক্রবর্তী বা সংঘের সম্পাদক বা সভাপতি বা উপচক্রবর্তী, কিন্তু আপনি সর্বদা নিজেকে কেন্দ্রতে রাখলেন, নিজের কথা বললেন, আমি এটা করেছি, আমি ওইটা করেছি, তোমাদেরকে আমি নিয়ে এসেছি, এটা যখন বলবেন এটা ভালো হবে? এখানে প্রভুপাদ বলছেন না, কেবল গুরু এটা করেছেন, কৃষ্ণ এটা শিক্ষা দিয়েছেন, প্রভুপাদ এটা করেছেন, আমার গুরুদেব এটি শিখিয়েছেন, এটা বললে ভালো হবে। কোনটা ভালো হবে? আপনারা আগে বলুন। যেটা আপনি নিজে, আমি এটা করেছি, আমি এই সঙ্গ দেখিয়েছি, আমি সব করিয়েছি, তোমাদের আমি ভক্ত বানিয়েছি, এটা বললে ভালো হবে? কয়জন মনে করেন এটা ভালো? হাত তুলুন। কেউ হাত তুলছে না। যখন আপনি বলবেন আমাকে নিযুক্ত করা হয়েছে আপনাদের সেবা করার জন্য, আমার গুরুদেব এটা বলেছেন, প্রভুপাদ এরকম শিক্ষা দিয়ে গেছেন, কৃষ্ণ গীতা এইগুলি বলেছেন, এটা কত আনন্দ হবে কি না? তা আপনারা কি করবেন? আপনারা কি করবেন? গুরু কৃষ্ণের কথা বলবেন না নিজের কথা বলবেন? গুরু কৃষ্ণের কথা বলবেন। ধন্যবাদ। এটাই হচ্ছে নামহট্ট প্রচার করতে গেলে, একটা সঙ্গে যুক্ত হলে, তাহলে আমাদের কেন্দ্রবিন্দু এবং আশ্রয়ের আমাকে থাকতে হবে, স্বতন্ত্রভাবে না। স্বতন্ত্রতা হচ্ছে প্রভু হবার দুষ্ট বুদ্ধি আসবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই কথা বলেছেন যে স্বতন্ত্রতা প্রভু হওয়ার দুষ্ট বুদ্ধি হবে। যখন আপনি নিজেকে কেন্দ্রে রাখবেন, এই জন্য এখানে প্রভুপাদ বলছেন, যখন কোনো ব্যক্তি নিজেকে কেন্দ্রে না রেখে, নিজেকে কেন্দ্রে রাখে না, সর্বদা গুরুকৃষ্ণ এবং ভক্তিময় সেবার কথা বলবেন, সেটা কতটা আনন্দদায়ক হবে। কিন্তু মনের প্রকৃতি হচ্ছে মিথ্যা অহংকারের প্রতিফলন ঘটানো, নিজেকে কৃষ্ণ থেকে পৃথক অংশ হিসাবে বিবেচনা করার চেষ্টা করা, যে না না কৃষ্ণ কি, আমি সব, গুরুদেব কি, আমি সব। এই ভাবনা মায়া আমাদেরকে ঢুকিয়ে দিবে, কলির কাজ। কিন্তু সঙ্গবদ্ধ থাকার উদ্দেশ্য এটা যে আমরা সবাই কি করব না, পরামর্শ করব। তাহলে প্রথমে আমরা শুনলাম কেন্দ্রবিন্দু রাখতে হবে আমাদের সঙ্গে। সেখানে কেন্দ্রবিন্দু হচ্ছেন ভগবান চৈতন্য মহাপ্রভু। তিনি পরিকল্পনা করে দিয়েছেন যে কিভাবে, বলেছেন যে আমি সর্বত্র প্রচার করতে, উনি বলেছেন মানে হয়ে গেছে, ভগবান করে রেখেছেন। এখন আমাদের সেখানে কেবল পৌঁছাতে হবে। তার মানে প্রত্যেকটা জায়গায় প্রচার হয়ে আছে, প্রত্যেক বাড়িতে ভক্ত হয়ে আছে, কিন্তু এটা ভগবান চেয়েছেন আমাদেরকে কৃতিত্ব দিতে। তো সেই জন্য আমাদের সবাইকে এই দায়িত্ব নিতে হবে। আপনারা বলুন, তাহলে প্রত্যেক বাড়িতে আপনাদের পৌঁছানো কর্তব্য। কি করে পৌঁছাবেন? হাত তুলে বলুন, কিভাবে প্রত্যেক বাড়িতে পৌঁছাবেন? বলুন, কিভাবে আপনারা প্রত্যেক বাড়িতে পৌঁছাবেন? এই যে যশ নেওয়ার জন্য ভগবান করে রেখে দিয়েছেন, আপনাকে খালি পৌঁছাতে হবে একটা বাড়িতে। কিভাবে? এবং সবাইয়ের বাড়িতে আমরা পৌঁছে যাব। কে বলতে পারেন? ঠিক আছে, সবাই হাত ধরুন দেখি। পুরুষরা পুরুষদের হাত ধরুন, সবাই একদম চ্যানেল করে। মাতাজিরা হাত ধরুন, সবাই হাত ধরুন, সবাই হাত ধরুন, হাত ধরুন, হাত ধরুন, একজনের হাত ধরুন, একজনের হাত ধরুন, ধরে উপরের দিকে উঠান, কেউ ছাড়বেন না, প্রত্যেকের হাত ধরুন, হাত ধরুন। হ্যাঁ, এই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ।
আরো জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আপনারা কিভাবে প্রত্যেকের কাছে পৌঁছালেন এটা বলুন, হাত তুলে। কিভাবে সেই প্রকাশ করতে হবে। মানে এটা এখানে আমি বলতে চাইছি, আপনি ওনাকে ভক্ত বানান আর ওনাকে অনুরোধ করুন, প্রভু আপনি আপনার পাশে বাড়িতে যাবেন, তাকে ভক্ত করবেন, তাকে বলে আসবেন আপনি আরেকটা বাড়িতে যাবেন। তো এইরকম যখন প্রত্যেকজন একজন আর একজনকে ভক্ত করবে, তাহলে কি হবে? এইভাবে চ্যানেলের মাধ্যমে একটা গ্রামে সবাইয়ের বাড়ি ভক্ত হয়ে যাবে। হরি বল। এটা আপনারা করবেন। মানে আপনি নিজে একটা বাড়িতে যাবেন, আপনি তাকে গীতা ভাগবত শোনালেন এবং ওনাকে বললেন আপনার আরেকটা বাড়িতে যাওয়া দরকার, আপনি ওনার কাছে শিখাবেন, যা শিখলেন ওনাকে বলবেন। তো মানে অ্যাজ ইট ইজ আপনি যা শিখিয়েছেন সেই অনুসারে তাকে বলতে হবে আপনি এটাই বলুন, হরে কৃষ্ণ বলুন। আপনি হরে কৃষ্ণ শিখালেন, ওনাকেও বলুন আপনি হরে কৃষ্ণ শিখাবেন, অন্য কোনো মন্ত্র নয়, কেবল ভগবানের নাম। এই জন্য আমরা এইরকম করতে করতে প্রত্যেক বাড়ি, তাই এরকম একটা বাড়িতে 4-5 জন থাকে, তো এরকম আমরা 2-4টা পরিবারকে নিয়ে একটা নামহট্ট সংঘ আমরা গঠন করতে পারি। সেখানে 5 থেকে 10 জন হয়ে গেল, কমপক্ষে 5 থেকে 10 এর মধ্যে সীমা রাখতে হবে। তাহলে আরেকটা গ্রুপ 5 থেকে 10 করবে। এরকম করে পাড়াতে পাড়াতে অনেক সাধুসঙ্গের একটা করেই কী করতে হবে, গ্রুপ তৈরি করতে হবে, যেগুলি হচ্ছে একটা একটা নদীর মতো। ভক্তিবিনোদ ঠাকুর চেয়েছেন এই নামটা একদিন প্লাবন হবে। প্লাবন মানে কি? বন্যা। আপনারা বন্যা দেখেছেন? কয়জন দেখেছেন? উত্তরবঙ্গে বন্যা হয়? হয়। তো বন্যার জলটা কি করে হয়? একটা নদী থেকে আরেকটা নদী যখন বৃষ্টি হয় নদীর জল বাড়ে, তো একটা নদীর জল বাড়লে কি পুরা বন্যা হয়ে যাবে? এরকম নদীর জল বাড়তে বাড়তে সব নদীর জলে বাড়বে, তো একটা নদী থেকে আরেকটা নদী, একটা নদী থেকে আরেকটা নদী গিয়ে প্লাবন সৃষ্টি করে দেবে, তখন ভাসিয়ে দিবে। হ্যাঁ কি না? তো নামটা সংঘগুলি এক একটা নদীর মতো। যখন আপনাদের গ্রামে, বড় গ্রাম, আমি গিয়েছিলাম একটা গ্রামে 4 কিলোমিটার এই গ্রামটা, তার মানে অনেকগুলো পাড়া দেখলাম, বলছে দক্ষিণ পাড়া, মধ্য পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, তার মানে 5টা পাড়া। তো আমি বললাম 5টা পাড়াতে 5টা নামহট্ট সংঘ করে দিন, তাহলে তো দূরত্ব থাকবে 1 কিলোমিটার করে, কখনো কখনো দেখা যায় 1/2 কিলোমিটার থাকতে পারে। তো যখন কখনো দেখা গেল এই নামহট্ট সংঘগুলি সপ্তাহে তারা মনে করেছে যে আমরা একদিনই আমাদের ডেট, তো যখন মধ্য পাড়াতে হচ্ছে, পশ্চিম পাড়াতে হচ্ছে, এখানে হচ্ছে আরতি কীর্তন সবাই এক জায়গায় হচ্ছে, তখন সব পাড়া থেকে যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই বলুন। এই যে মধ্য পাড়া হচ্ছে, দক্ষিণ পাড়া হচ্ছে, উত্তর পাড়া হচ্ছে, পশ্চিম পাড়া হচ্ছে, পূর্ব পাড়া হচ্ছে, মধ্য পাড়া হচ্ছে, তাহলে এখানে সবাই আমরা হরিনামের প্লাবন বহে দিলাম। হরি বল। তাহলে বন্যা হলো, এখানে বন্যা হলো, এই গ্রামটা বন্যা হলো। হরি বল। তো এরকমই যশ নিন, প্রত্যেকে যশ নিন, নিজেকে কেন্দ্রে না রেখে সবাই যশ নিন। স্বতন্ত্র হয়ে গেলে কি হবে? প্রভু আর দুর্বুদ্ধি আসবে। তা আমাদের সুবক স্বামী মহারাজ একটা সুন্দর কথা বলেছেন। সুবক স্বামী গুরু মহারাজ ইস্কনের একজন গুরু এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনিও একটা কথা বলেছেন, আপনাদেরকে আমি শোনাবো আচার্যদের কথাগুলি। এখানে আমি দেখছিলাম, সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম। প্রভুপাদ একটা জিনিস বলেছেন যে কখনো নিজেকে কি করো না, না গুরু থেকে বড় করে তুলো না, তখন তুমি শেষ হয়ে যাবে। সর্বদা নিজেকে গুরু বৈষ্ণবের আনুগত্যে রাখার চেষ্টা করো।
তা বলি, সুবক স্বামী মহারাজ একটা কথা বলেছিলেন, সবাই কি মনে করে, আমার এটা ভালো লাগে না তোমার কথাটা, আমি ওইটা পছন্দ করি, তোমার ওটা ভালো লাগতো কিন্তু আমার ওইটা পছন্দ। এখানে বলছেন আমার এটা ভালো লাগে, আমি ওটা পছন্দ করি, এগুলি শরণাগতির লক্ষণ নয়। এগুলির অর্থ হচ্ছে আপনি নিজস্বভাবে পরিচালিত হচ্ছেন। কিন্তু ভগবত সেবা হচ্ছে গুরুকৃষ্ণের বাণীর অনুসরণ করা। বুঝা গেল? তার মানে গুরুকৃষ্ণের বাণীর অনুসরণ, তার মানে আমরা কেন্দ্র গুরু ভগবান এবং গুরু প্রভুপাদ আশ্রয় আমাদের, সেজন্য বৈষ্ণব এবং গুরু তার বাণীটা যেভাবে আছে সেটার অনুসরণ করা হচ্ছে আমাদের কাজ। নিজের মতো করে আমরা যেন না বলি, তাহলে কি হবে, বিপদ হয়ে যাবে। তো সেই অর্থে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, হরিভজন পরায়ণ ভক্ত গুরুর নিত্যদাস হবে, নিজের স্বতন্ত্রভাবে চলবে না, নিত্যদাস গুরুর। শ্রীকৃষ্ণের নিত্যদাস, আমরা গুরুর মাধ্যমে জানতে পারি কৃষ্ণের নিত্যদাস রূপে। ভক্ত নিত্যকাল গুরুর আনুগত্যে শ্রীকৃষ্ণ সেবা করবেন। যেখানে গুরু বৈষ্ণবের আনুগত্য বাদ দেওয়া হয় বা হরিভজনের প্রয়াস হয়, যেমন গুরু বৈষ্ণব আনুগত্য বাদ দিয়ে আপনারা নামহট্ট প্রচার করবেন, প্রভুপাদ বলেছেন এরকম, গুরুদেব বলেছেন এরকম, প্রচারক গিয়ে বলল প্রভুপাদ এই শিক্ষা দিয়েছেন, মায়াপুর থেকে গৌরাঙ্গ স্বামী মহারাজ পাঠিয়েছেন, এইরকমভাবে করতে হবে। কিন্তু আপনারা কি করলেন, তাদের আনুগত্য বাদ দিয়ে নামহট্ট প্রচার করছেন। ওটাও নামহট্ট প্রচারটাই হরিভজন, হ্যাঁ কি না? নামহট্ট প্রচার করা হরিভজন, হ্যাঁ কি না? ভগবানের বাণী বলার লোককে এটা ভজন মানে সেবা। কিন্তু যখন গুরু বৈষ্ণবের বাদ দিয়ে নিজের কথা বলবেন, নিজেকে কেন্দ্রতে রেখে, তো সেটা হরিভজন নয়। গুরু মহারাজ বৈষ্ণবকে গ্রন্থে 6 নম্বর শ্লোকের তাৎপর্যে উনি লিখছেন যে গুরুকৃষ্ণের অনুমোদন ব্যতিরেকে যে ভগবত সেবা, সেটা হচ্ছে বেশ্যাবৃত্তি। বেশ্যাবৃত্তি এরকম বলে, গণিকাবৃত্তি, জড়জাগতিক গণিকাবৃত্তিতে পর্যবেসিত হবে। কেন না, একদিন আপনারা একটা উৎসব করলেন, আপনি অনেক ভক্ত নিয়ে একটা উৎসব করলেন, তখন আপনি কি করছেন, সব কালেকশন করছেন, রিসিট কাটছেন, নাম লিখছেন ইস্কন, তারপরে একটা উৎসব করলেন। সেখানে কোনো জেলা প্রচারকের বালাই নেই, সব ভক্ত একটা নামহট্ট সঙ্গের বা আপনি উপচক্রবর্তী 4টা গ্রুপকে নিয়ে, না আমরা এখানে নামহট্ট করব, কিন্তু অভিসন্ধি ভিতরে রয়ে গেছে আপনার টাকা ইনকাম করা বা নিজের প্রতিষ্ঠা লাভ করা বা নিজেকে গুরুরূপে প্রকাশিত করা। তো স্বতন্ত্রভাবে আপনি কি করলেন, সবাইকে জানিয়ে, কোনো জেলা প্রচারক, কো ডাইরেক্টর কাউকে না জানিয়ে সবাইকে একটা অভিসন্ধি মালক, সবাই ভাবছে হ্যাঁ আমাদের ইনি উপচক্রবর্তী, খুব সুন্দর, ভালো, অনেক বড় উৎসব হবে, টাকা পয়সা আমরা প্রসাদ বিতরণ করি, এটা তো ভগবানের বাণী প্রচার, হরিনাম হবে। কিন্তু আপনারা গুরুকৃষ্ণের অনুমোদন ব্যতিরেকে উপচক্রবর্তী এইভাবে করেছেন। তো দেখা গেল যেহেতু ইস্কন নাম ওখানে সাকসেস, খুব সুন্দর সাকসেস হয়ে গেছে, সব লোকেরা ডোনেশন দিয়েছে, এই করেছে, কিন্তু আপনি সব নিয়ে নিজে নিজে হিসাব করে, এই দেখো কোনো অসুবিধা নেই, কত সুন্দর হলো না, আমাদের প্রচারকে আসার দরকার আছে, দেখো আমি তোমাদেরকে কিভাবে এত সুন্দর বড় একটা অনুষ্ঠান করে দেখালাম, খুব ভালো হয়েছে না, সাকসেস। তারপরে দ্বিতীয়বার আবার অভিসন্ধি আরও বাড়বে, তখন আরও বড় গ্রুপ করলেন, আবার একটা বড় করলেন, আরও সাকসেস, রথযাত্রা করলেন, আরও সাকসেস। তারপরে বলবেন প্রচারকের আসা দরকার আছে? কোনো দরকার নেই, এটা আমি সব করে রাখি, প্রচারক আসে শুধু। আর গুরু আশ্রয় করে দিল, গুরু মহারাজ দীক্ষা দিলেন, গুরু মহারাজের কি প্রয়োজন, আমি তো তোমাদেরকে শিখাচ্ছি, আমি এখানে গুরু, আমার থেকে মন্ত্র নাও, আমি দীক্ষা দিব। এ হচ্ছে স্বতন্ত্র ব্যক্তির মনোভাব পোষণ হবে, সেটা কখনো হরিভজন নয়, ওটা কাম। হ্যাঁ, এটা হচ্ছে নিজের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, এটা হরিভজন নয়। এখানে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর একদম স্পষ্ট বলছেন, উনি বলছেন গুরু বৈষ্ণবকে বাদ দিয়ে যে হরিভজনের প্রয়াস, সেটা হরিভজন নয়, ওটা মায়ার ভজন। কোনো ব্যক্তি যদি গুরু আনুগত্য ব্যতীত নিজ মত অনুযায়ী অনেক সদাচার করবে, তীর্থ ভ্রমণ যাবে, 64 অঙ্গ যাজন করবে, অনেক তপস্যা করবে, নাম কীর্তন করবে, ধ্যান করবে,
এই সবগুলি ভক্ত অঙ্গ অনুশীলনে করতে প্রবৃত্ত হন, তবু একটু হরিভজন নয়, পরন্তু নিজের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছারূপ কাম চরিতার্থ করছেন মাত্র। এটা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন, এটা নিজের ইন্দ্রিয় কাম চরিতার্থ হচ্ছে, এটা ভক্তি না। সেজন্য সাবধান। এই জন্য এইগুলি আমাদেরকে শেখানো হয়েছে কি করে আমরা যাতে সঠিকভাবে আমরা চলবো। সেই জন্য কেন্দ্রবিন্দু গুরু কৃষ্ণকে রেখে প্রত্যেকে যা করবেন পরামর্শ করবেন। তো সেই জন্য পরামর্শ করবেন যখনই আমাদের কো ডাইরেক্টর, আমাদের জেলা প্রচারকের সাথেও কিছু একটা জিনিস করতে গেলে বড় কিছু পরামর্শ করতে হবে। প্রতি সপ্তাহের মহামিলন আপনাকে স্বতন্ত্রতা দেওয়া হয়েছে। প্রতি মহামিলন সংঘের সম্পাদক, সেক্রেটারি তারা সপ্তাহে করে যাবে, সেখানে আলোচনা করে কিভাবে করবে সেটাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিভাবে খাতা থাকবে, কিভাবে সেই খাতাগুলি মেনটেনেন্স করবেন, কিভাবে সেখানে নামহট্টতে প্রত্যেকে সেবা গ্রহণ করবে, প্রত্যেক ভক্ত কি করে আসবে, কেবল প্রসাদের টাইমে আসবে তা নয়, মহামিলনে প্রত্যেক যেন টাইমিং আসবে। সেগুলি কখন আসবে? যদি প্রত্যেক সদস্যকে আমরা সেবা বন্টন করে থাকি সপ্তাহে, তাহলে তারা প্রতি সপ্তাহের যে মহামিলন দিনে যে নির্ধারিত টাইমের আগেই এসে তার কর্তব্য সম্পাদন করতে সে সুযোগ গ্রহণ করে, আর সে সাধুসঙ্গের পুরা ফায়দা লাভ করতে পারবে। না হলে সে কেবল প্রসাদের টাইমে আসবে, বা কখনো কখনো আস্তে আস্তে সে সেবা না পাওয়ার ফলে সে আবার স্বতন্ত্র হয়ে আপনাদের সঙ্গ ত্যাগ করে দেবে। এই জন্য সেবা সকল ভক্তকে প্রদান করতে হবে। তো সেই জন্য আমাদের কখনো এই সংঘকে মনে করা উচিত না এটা আলাদা কিছু না, এটা একটা বিশাল পরিবার, এটা আমাদের বিশাল পরিবার। সম্পর্কগুলি হবে, প্রভুপাদ বলছেন 69 সালে প্রভুপাদ তার এক শিষ্যকে চিঠি দিয়েছিলেন, আমাদের সঙ্গ এক বিশাল পরিবারের মতো, আর আমাদের সম্পর্কগুলি ভালোবাসা ও বিশ্বাসের উপরে ভিত্তি করে হওয়া উচিত। আমাদের অবশ্যই সংগ্রামী ভাব পরিত্যাগ করতে হবে এবং বুদ্ধিমত্তা ব্যবহার করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। সংগ্রামী ভাব মানে কি? যুদ্ধ মনোভাব। সেটা যাবে কখন? যদি আমরা পরস্পর মধ্যে আলোচনা করি, সংগ্রামী ভাব যাবে। যদি সমস্ত ভক্তকে আমরা গুরুত্ব দিই, তাহলে আমাদের সংগ্রাম ভাব, যুদ্ধ মনোভাব ত্যাগ হবে। যদি আমরা প্রত্যেকে একসাথে হরিনাম জপ করি ভালো করে শুনে শুনে, তাহলে আমাদের সংগ্রামী ভাব ত্যাগ হবে। যদি আমরা প্রত্যেক ভক্তের সাথে ভক্তের যে তত্ত্বাবধান করি, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে, দৈহিকভাবে এরকম যদি আমরা তত্ত্বাবধান করি, তাহলে আমাদের সংগ্রাম মনোভাব, স্বতন্ত্র ভাব আমরা মুক্ত হব। হ্যাঁ কি না? তো এইগুলি সুন্দর পয়েন্ট আমরা এখানে দেখছি। তো সেজন্য আমরা এইগুলি আমাদের করা উচিত। তো তাহলে কি হবে না, আমাদের সম্পূর্ণ নামহট্ট সংঘ তখন সাকসেস হবে, না হলে সাকসেস হবে না। তো সেজন্য আমরা এই যে ভগবানের এই যে আমরা নাম করব, যেটা আমরা নামহট্ট বলছি, প্রভুপাদ বলছেন যে যেখানে আমরা জানি না কতদিন আমরা এই জগতে থাকবো। কয়জন জানেন কতদিন থাকবেন? কয়জন জানেন বলুন? কোনো এদিক সেদিক মন না দিয়ে দ্বন্দ্বের দিকে যাবেন না। এই জগতে কি হয়ে যাচ্ছে, কোথায় কি হচ্ছে, সেদিকে চিন্তা করবেন না। কোথায় মারামারি হচ্ছে, কোনো বন্যা হচ্ছে, বা কখনো কোনো রকম মহামারী হচ্ছে, অসুবিধা হচ্ছে, এগুলো প্রকৃতিতে কালের প্রভাবে এইসব সংগঠিত হবে। এই সমস্ত চিন্তা করে সময় অপব্যয় না করে প্রভুপাদ বলছেন, আমরা 50-60 বছর আয়ু নিয়ে কি ঘটছে সমাজে, প্রকৃতিতে, এইগুলি চিন্তা আমাদের করা দরকার নেই। কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করে সাধুসঙ্গে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করার সুযোগ গ্রহণ করতে হবে। কখনো কখনো আমি ভক্তদের মধ্যে দেখি রাজনীতিতে ঢুকে গিয়ে দ্বন্দ্বের মধ্যে ফেসে যায়। ওই রাজনীতি ওই করলো, ওই দলে সেই দল হয়ে গেল, তখন একই নামহট্টের সঙ্গে হয়তো কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ কংগ্রেসি, কেউ সিপিএম, এরকম করে নিজেদের মধ্যে নামহট্ট সংঘটাকেও বর্জন হয়ে যায়। তখন দ্বন্দ্ব হয়ে যায়, কোথায় কি ঘটছে না ঘটছে, কে দল কি করছে না করছে,
এইসব মাথা ঘামিয়ে সময় নষ্ট করা দরকার নেই। কয়দিন আমরা থাকবো কেউ জানেন না। একটা ছেলে বাচ্চা রাস্তায় বেরোয়, চুপ করে অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল, আমারও তো হতে পারে। যে কোনো মুহূর্তে একটা গাছ পড়ে মাথায় আমার মৃত্যু হতে পারে, বজ্রাঘাত হতে পারে, কেউ শ্যুট করতে পারে। তো সেজন্য কি আমরা জানি না? সেজন্য আমরা কেন ওই সব চিন্তা করব? আমি কি করে নিজে ভগবত ধামে প্রত্যাবর্তন করব, সেই চিন্তায় প্রভুপাদ বলছেন আমাদেরকে থাকতে হবে। কিন্তু কখনো আমরা যেন নিজেকে বুদ্ধিমান বলে যেন প্রকাশ না করে। প্রভুপাদ বলছেন তাহলে তুমি শেষ। যদি তুমি এইরূপ ধারণা করো যে আমি আমার গুরুদেব থেকে অধিক বুদ্ধিমান, আমি তার নির্দেশের সঙ্গে সংযোজন করব বা পরিবর্তন করে দিব, প্রভুপাদ বলছেন তাহলে তুমি শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন কি সুন্দর কথা প্রভুপাদ এসব বলেছেন। সেই জন্য আমরা সবসময় আনুগত্য। আমি আমার প্রচারক থেকে বেশি জানি, আমার গুরু থেকে আমি বেশি জানি, এখানে সেটা বলছেন। তুমি যদি ধারণা করো গুরু থেকে অধিক বুদ্ধিমান মনে করো, তার নির্দেশের সঙ্গে না না আমি এটা জুড়িয়ে দিলাম, এটা প্রভু বলে গেছেন বিশ্বজিৎ প্রভু, না এটা চলবে না, পরিবর্তন করে দিলাম। প্রভুপাদই সব ঘটতে পারে, সেজন্য প্রভুপাদ বলে গেছেন তার শিষ্যদের কাছে। এই জন্য আমার একটু ইচ্ছা হলো প্রভুপাদের কথাগুলি পুনরাবৃত্তিকরণ করব। প্রত্যেক ভক্ত আমি নিজে শিখব, যাতে কখনো নিজের কথা পরিবর্তন মানে সেখানে গুরু বৈষ্ণবের দিন কথাতে সংযোজন এবং পরিবর্তন না করি। গুরু মহারাজ একটা গান লিখেছেন, নামটা পরিচয় আছে, প্রভুপাদ চরণাশ্রয় শুদ্ধ ভক্তি ভাবুদয়, এই গানের মধ্যে আছে। কি বলেছেন? প্রভুপাদের মত বাহিরে পথ বাহিরে কলিকালে মায়া ভাইরে। বুঝতে পারছেন? প্রভুপাদ যে পথ মত দিয়েছেন সেটা মহাপ্রভুর শিক্ষাধারাকে, উনি শুদ্ধ সেনাপতি ভক্ত। এই জগতে যদি আমরা দেখতে চাই, প্রভুপাদ হচ্ছেন আমাদের মহাপ্রভুর শুদ্ধ সেনাপতি ভক্ত। শাস্ত্র অনুসারে, ভবিষ্য পুরাণ অনুসারে কে সারা বিশ্বে ভগবানের নাম বিতরণ করেছে? প্রভুপাদ। শাস্ত্রে বলা হয়েছে, ভবিষ্য পুরাণে ভগবান বলেছেন যে আমার এক শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে, সমগ্র বিশ্বে আমার নাম সংকীর্তনের প্রবর্তন করবে, নিজে করবে, নাম মন্ত্রের সকলকে শিখাবে। সে হচ্ছে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত। সে কে? ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। বুঝতে পারছেন? তুই প্রভুপাদ এইসব কথা বলেছেন, আমি কয়েকটা কথা ধরে তুললাম আপনাদের কাছে। তো সেজন্য ভারতবাসী হিসাবে এই যে মহাপ্রভুর শিক্ষা পৃথিবীর সর্বত্র আমাদের দায়িত্ব রয়েছে, সেটি ভগবানের পরিকল্পনা, আপনারা যশ লাভ করবেন। তো সেজন্য আমরা এই যে নিজেকে নিচে নামাতে গেলে, তাই এই নামটার সাথে যুক্ত হয়ে প্রতিদিন আমাকে ভগবানের নামের আশ্রয়ে জপ করতে হবে। তো সে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই হচ্ছে ভক্তির সূচনা, আর এটা হচ্ছে জীবের ধর্ম। সেটি যমরাজ নিজে বলেছেন। যমরাজ কি বলেছেন? এতে বানে লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। ষষ্ঠ স্কন্ধ ভাগবতের 3য় অধ্যায় 22 নম্বর শ্লোকে এই কথা বলা হয়েছে যে ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযুগ। তাহলে ভক্তিযুগ কোথা থেকে শুরু হচ্ছে? ভগবানের দিব্য নাম থেকে। সেই দিব্য নামটি কি? সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই দিব্য নাম যখন আমরা কীর্তন করলাম, ভক্তিযুগ, ভক্তি মানে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা। তো এই ভক্তির সূচনা হয় জিহ্বা থেকে, প্রথম জিহ্বা থেকে, হরিনাম কীর্তন থেকে। জিহ্বাদৌ অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ই। রূপ গোস্বামী বলছেন, আমাদের ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, ধাম ইত্যাদি উপলব্ধি করতে পারবো না। কিন্তু এই জিহ্বা দিয়ে যখন আমরা ভগবানের নামের সূচনা করব, উচ্চারণ করব, তখন একদিন কি হবে না, আমাদের এই নাম প্রভুপাদ বলছেন শুনে শুনে জপ করতে হবে, কীর্তন করতে হবে, বলতে হবে জুড়ে, সংকীর্তন করতে হবে, কান দিয়ে ঢুকাতে হবে হৃদয়ে। তখন হৃদয়ের ময়লাগুলি আস্তে আস্তে পরিশুদ্ধ হবে। তখন অনেক যে ভার হয়ে আছে আমাদের হৃদয়টা, তখন সেটা থেকে আপনি
মুক্ত হয়ে যাবেন। আমাদের আমি একটা দেখছিলাম, বিশ্বজিৎ প্রভু গাইছিল না কে গাইছিল, তখন মনে করছিলাম, এটা সুরদাস গান আছে খুব সুন্দর, প্রভু মেরে অবগুণ চিত্তে, আপনি গাইছিলেন একবার এই গানটা, প্রভু মেরে অবগুণ চিত্তে না ধরো। আমি ওটা শুনলাম তখন লিখে নিয়েছিলাম, প্রভু মেরে মানে আমার, হে প্রভু আমার, অবগুণ চিত্তে না ধরো, সমদর্শী হে নাম তিহারো। তুমি চাহ তো পার করো আমারও, আমাকে তুমি যদি চাও পার করতে পারো। এখানে যে বলছেন প্রভু মেরে অবগুণ মানে খারাপ, দোষ, পাপকর্ম, এগুলি আমাদের বলছেন চিত্তে না ধরো, মানে এত জমে গেছে আমার চিত্তটাতে, ধরছে না, এত বিরাট চিত্ত আর ধরছে না, প্রভু আমি কি করব? তো ভগবান বলছেন তোমার চিত্তে এত অবগুণ খারাপ জিনিস আছে, তুমি আমাকে ডাকলে কি করে, ডাকতে পারলে কি করে, তোমার কম সাহস নয়? তো সেজন্য উনি বলছেন সমদর্শী হে নাম তিহার। আপনি না গীতায় বলেছেন ভক্তদের, আপনি জানিয়েছেন না অর্জুনের মাধ্যমে, এই জন্য আমি ভক্তদের থেকে শুনেছি, আমার চিত্তে এত পাপ জমিয়ে গেছে, আমি তোমাকে ডাকতে পারবো না। তখন আমি ভক্তদের থেকে শুনলাম যে তুমি নাকি সমদর্শী, গীতায় বলছো সমদর্শী, সমহম সর্বভূতানাম। ভক্তদের থেকে আমি শুনলাম তুমি অর্জুনকে শিক্ষা দিয়েছ, তাই আমি সাহস পেলাম তোমাকে ডাকার জন্য। প্রভু আপনি তো সমদর্শী, আপনার তো নামটা সমদর্শিতা রয়েছে, তাই তুমি চাহ তো পার, তুমি যদি চাও তাহলে পার করো আমারও, আমাকে তুমি পার করতে পারো। তার মানে তুমি কেবল কি পুণ্যাত্মা, ধর্মাত্মা, ভাগ্যবানদেরকে কি উদ্ধার করতে এসছো? তাহলে তোমার নামটা তুমি সমদর্শিতা বলতে না। তো সেই জন্য ভগবানের নাম এরকমই। এই জন্য ভগবানের নাম দেখুন হিন্দুরা করছে, মুসলমানরা করছে, খ্রিস্টানরা করছে, বাচ্চারা করছে, সবাই করছে। তার মানে ভগবান নাম ভগবান থেকে অভিন্ন, তাই সকল ব্যক্তি এই সুযোগ গ্রহণ করতে পারবে। তাই জন্য আমাদের এই নাম হট্টে যে কোনো ব্যক্তি এই নাম করার যোগ্যতা অর্জন করলে পরে কি হবে? জীব গোস্বামী বলছেন যে নাম করা মানে আপনি নেমে আসা। যদি সত্যিকার ভগবানের ভক্ত সঙ্গে এই ভগবানের নাম শুনে শুনে জপ করতে শুরু করে দেবেন, এই জন্য নামহট্টের সঙ্গে এটাই উদ্দেশ্য, যাতে আমরা সকলেই সমদর্শী ভগবানের মতো অহংকার অভিমানটা দূরীভূত হয়। কি করে হবে? না যখন আমরা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত কি করে মুক্ত হব? না যখন আমরা এই নামহট্টের মধ্যে ঢুকে এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করব। জীব গোস্বামী বলছেন যে যখন তুমি নাম উচ্চারণ করবে, নাম শব্দের অর্থ কি না, নম ধাতু থেকে নাম শব্দ এসেছে। নম মানে নময়তি ইতি নাম, তার মানে এই ভগবানের নাম করার ফলে তুমি নেমে যাবে। কোথায় নেমে যাবে? ওই যে হিন্দু মুসলিম খ্রিস্টান, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত, দেহের পরিচয় দিয়ে আমি খুব বড় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, এই যে অভিমান অহংকার, আমি দেখতে সুন্দর, আমি হচ্ছে সব থেকে ধনী, আমি ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছি, আমি হচ্ছে বিদ্বান, এই যে অহংকার অভিমান, এই যে দেহের পরিচয়ে যুদ্ধ সারা বিশ্বে লেগে আছে, যেহেতু সকালের মধ্যে ঝগড়া চলছে, সেটা থেকে আমরা কি হবে না, এই মনোভাব থেকে আমি নিচে নেমে যাব। তাই জন্য মহাপ্রভু চেত দর্পণ মার্জনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই জন্য মহাপ্রভু এসে কি করলেন, ঘরে ঘরে গিয়া হরিনাম দিয়া হৃদয় সুধিল। যে ঘরে ঘরে গেলেন মহাপ্রভু, সবাইকে ঘরে ঘরে গিয়ে যেচে যেচে বললেন সবাই হরিনাম করো, কোনো বিচার করলেন না। একসময় মহাপ্রভু তার সংকীর্তন পার্টি নিয়ে কীর্তন করতে করতে চলছেন, দেখছেন এক জায়গায় একটা ধূপা কাপড় কাচ্ছে, অনেক কাপড়। মহাপ্রভু সংকীর্তন পার্টিকে বললেন তোমরা একটু আগিয়ে যাও, আমি এই ধূপার কাছে গিয়ে একটু হরিনাম করি, তারপরে তোমাদের সঙ্গে আসছি, তোমরা একটু কীর্তন করে করে আগিয়ে যাও। তো মহাপ্রভু সে ধূপা কাপড় কাচ্ছে, তো মহাপ্রভু বললেন আরে ভাই একটু হরে কৃষ্ণ বলো। তখন ধূপাটা দেখছি একটা সাধুর মতো, কোনো কেউ ভিখারি হবে মনে হয়, এই হরে কৃষ্ণ বলতে কি বলছে, হ্যাঁ আমাকে কি তোমার হচ্ছে, আচ্ছা আমি তো গরিব, আমি ধূপা, আমার কাছে টাকা পয়সা নেই, দেখো না অন্যের লোকের কাপড় কাচ্ছি, আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারবো না, তুমি অন্য বাড়িতে যাও। মহাপ্রভু বললেন আমি টাকা চাইছি না, আমি তোমাকে বলতে চাইছি একবার একটু হরে কৃষ্ণ বলো,
এই দেখো না আমার কাপড় কাচার সময়, এখন আমার কোনো সময় নেই এইসব বলার, তুমি যাও যাও। তো মহাপ্রভু বললেন আমি যদি তোমার সঙ্গে কাপড়টা কেচে দিই তাহলে বলবে? তার মহাপ্রভুর সঙ্গে সঙ্গে গিয়ে কাপড়টা কাচতে শুরু করলেন ওর সাথে। তো মহাপ্রভু তাকে বললেন দেখো আমি কাপড় কাচি, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। বলে না লোক মুখে করো নাম, হাতে করো, এই দেখো এই তো আমি নাম করছি আর কাপড় কাচ্ছি। তখন ওই ধূপাও মহাপ্রভুর সঙ্গে হরে কৃষ্ণ নাম করতে করতে কাপড় কাচতে, আর মহাপ্রভুর যত কাপড় ছিল একসাথে শেষ হয়ে গেল। আর এই মহাপ্রভু দেখলেন যে এর মুখে এখন আর হরিনাম ছাড়ছে না, এই কাপড় কাচা শেষ, রাস্তায় উপরে ডাঙ্গায় উঠিয়েছে নাচছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। নৃত্য করছে, কান্না করছে, গড়াগড়ি যাচ্ছে। তখন তার স্ত্রী দেখছে এত বেলা হয়ে গেল, স্বামী আজকে বেশি কাপড় নাকি। তো খাবারটা, মধ্যাহ্নের খাবারটা নিয়ে এসে দেখছে স্বামী কাপড় কাচা শেষ, কিন্তু কি বলছে আর কান্না করছে, গড়াগড়ি যাচ্ছে। স্ত্রীর ভয় হয়ে গেছে, ভয় আর তার কাছে যেতে পারছে না। কেন স্বামী কি বলছে, গড়াগড়ি যাচ্ছে, কান্না করছে, উদণ্ড লাফাচ্ছে। তো স্ত্রীর ভয় হয়ে গেছে, মনে করছে এই মাঠে এসেছিল তাল গাছ বাঁশ বাগান, এখানে ভূত পেয়ে গেছে। তখন দৌড়িয়েছে গ্রামে আবার, আমার স্বামীর কি হয়ে গেল, ওর ছাড়া আমরা কি করে থাকবো, ও কাপড় কাচ্ছিল, ওখানে ভূত ধরে, ও কালি কান্না করছে, লাফাচ্ছে, গড়াগড়ি যাচ্ছে, কি বলছে। সব গ্রামের লোক উজাড় হয়ে চলে এসছে একদম। গ্রামের লোক এসে দেখছে তাই তো কি বলছে সব। তখন একটা লোক ভাবলো ঠিক আছে, সাহস করে ওকে ভূত ধরেছে কিনা দেখি, ওকে ধরে উঝার কাছে নিয়ে যাও। যে ওই লোকটা গিয়ে এরকম ধরছে, ও তখন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। একে একে প্রত্যেকটি ভক্ত যখন পরস্পরকে স্পর্শ করছে, সবাই নাচছে, গাইছে। এরকমভাবে সেই সব লোকেদের মহাপ্রভু শক্তি সঞ্চার করে চলে গেছেন। আর তারা এক গ্রাম থেকে আর এক গ্রাম এরকম প্রচার করতে করতে সমস্ত গ্রামকে কৃষ্ণ ভক্তে পরিণত করে, সকলের দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত করে, পাপ থেকে মুক্ত করে, চেতনাকে কি করলো না মুক্ত করে। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সকলেই কি করছে না আলিঙ্গন করছে পরস্পর মধ্যে। আর কোনো সমস্যা নেই, যুদ্ধ নেই, মারামারি নেই, হিংসা নেই, সবাই একদম প্রেমে বিহল হয়ে যাচ্ছে। এই ভগবানের নাম আমাদের সবাইকে নিচে নামাতে পারে আর আমাদেরকে প্রেম দান করে, যেখানে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, সমস্ত জগৎকে সন্তুষ্ট করতে পারা যাবে। সেই জন্য আমরা নিজে করব, অন্যকে করিয়ে তুষ্ট করাবো। তো সেই জন্য এর পদ্ধতি আপনারা শুনছিলেন, আমি সেটা বলতে যাচ্ছি। এখন খাতা করতে হবে সবাইকে। কয়টা খাতা করতে হবে? 4টা খাতা। সবাই লিখে রাখবেন, বাড়ি ফিরে গিয়ে এই নামট সঙ্গের সব খাতাগুলি করবেন। কেননা প্রভুপাদ যখন ইস্কন সৃষ্টি করেছেন সেখানে 7টা উদ্দেশ্য দিয়েছেন। 7টা উদ্দেশ্য কার জানা আছে? 7টা উদ্দেশ্য কেউ দেখি বলুন তো। 7টা উদ্দেশ্য কেউ জানে? একটা উদ্দেশ্য, হ্যাঁ, আমি একবার পাঠিয়েছিলাম আমাদের ভক্তদের কাছে লিখে। এখানে আমি পাঠিয়েছিলাম আমাদের ভক্তদের কাছে 7টা উদ্দেশ্য, আপনারা শুনুন। সুসংবদ্ধভাবে সমাজকে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করা এবং সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনে অনুপ্রাণিত হতে শিক্ষা দেওয়া, যার ফলে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্তি প্রতিহত হবে এবং জগতে যথার্থ সাম্য শান্তি প্রতিষ্ঠা হবে। সাম্য মানে কি? সমতা। জগতে সমতা আসবে, বোঝা যাচ্ছে? যে সাম্যতা আসবে তার মানে সবাইয়ের মধ্যে ঐক্যতা আসবে। কখন আসবে? প্রবাদ সুসংবদ্ধভাবে মানব সমাজকে ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করতে হবে। ভগবত তত্ত্বজ্ঞান যেটা আমরা এত পর্যন্ত শুনছিলাম, যে ভগবান হচ্ছেন আসল আমাদের মূল কেন্দ্র। তিনি তত্ত্ব মানে সত্য, যে জগতে যা কিছু সব ভগবানের। তাই আমি যে ধর্ম মানে আইন,
তো সেই ভগবানের আইন যদি আমি পালন করি সেটাই প্রকৃত মানব সমাজে মঙ্গলের কারণ, তাহলে আমার জীবন সার্থক হবে, না হলে কখনো হবে না। তো সেজন্য আমাদের সুসংবদ্ধ ভাব, এই জন্য এই নামঠ সংঘ গঠন করা হচ্ছে এখানে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করার জন্য। প্রভুপাদ চেয়েছেন সংবদ্ধভাবে করতে, সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনে অনুপ্রাণিত হতে শিক্ষা দিতে হবে, পারমার্থিক শিক্ষা। এই জন্য গুরু মহারাজ নামহট্ট কি বলতে গিয়ে ওখানে উনি বলছেন যে চিন্ময় শুদ্ধ চিন্ময় পারমার্থিক সাংস্কৃতিক চর্চার উদ্দেশ্যে লুপ্ত মানবতার পুনরুদ্ধারে, নিঃস্বার্থ সেবাব্রত সাধনে এবং মহোৎসবভাবে শ্রীকৃষ্ণের পবিত্র নামের মহিমা প্রচারে ও জাতি ধর্ম সংকীর্তনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জড়জাগতিক পদমর্যাদা প্রতিবন্ধকতা ব্যতিরেকে একটি সাধারণ লক্ষ্য নিয়ে সকল বিশ্বাসভাগী জনগণকে নিয়ে সংঘবদ্ধকারী অপ্রাকৃত সমাবেশ হচ্ছে নামহট্ট। বুঝা গেল? নামহট্টটা অন্য কিছু না, অপ্রাকৃত সমাবেশ। এই জন্য প্রভুপাদ এখানে জানাচ্ছেন আমাদের অপ্রাকৃত সমাবেশ, পারমার্থিক সমাবেশ করতে হবে, তার মানে ভগবানকে কেন্দ্র করে, কোনো জাগতিক রাজনৈতিক নেতাদেরকে কেন্দ্র করে নয়, পিতামাতাকে কেন্দ্র করে নয়, দেশের কোনো আইনকে কেন্দ্র করে নয়। যখন প্রভুপাদ যখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে সাক্ষাৎ হয়েছিল তখন উনি বলেছিলেন, প্রথমে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ কালকে বলছিলেন পূজ্যপাদ মহারাজ যে অভয়চরণ ভক্তিদান স্বামী প্রভুপাদ কি বললেন তখন অভয়চরণ, যে দেখুন এই ভারতবর্ষ ব্রিটিশের করায়ত্ত অধীন, আমরা এখন পরাধীন দেশের মানুষ, কি করে আমরা প্রচার করব বা আমাদের কথা কে শুনবে, এই ভগবত তত্ত্ব জ্ঞান কে শিখবে, কে বুঝবে? কেউ নিবে না আমাদের কথা, আগে স্বাধীন করতে হবে দেশকে। তখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছিলেন এই ভগবত ভক্তি ভাগবত ধর্ম এটা কোনো স্বাধীনতা পরাধীনতার উপরে নির্ভর করে না। আসল স্বাধীনতাটা কি তুমি বুঝেছ? জীব সর্বদা তার ইন্দ্রিয় সুখের অধীনে রয়েছে, কেউ পরাধীন নয়। ব্রিটিশরা আজকে আছে চলে যাবে, তার আগে মুঘলরা গেছে, পাঠানরা গেছে, এই ব্রিটিশরাও একদিন চলে যাবে। অতএব তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। রাজনৈতিক দল এইগুলির উপরে নির্ভরশীল নয় ভগবত ভক্তি প্রচার। সেজন্য আমাদেরকে নিত্য সত্য জিনিস সেটা আমাদেরকে প্রচার করতে হবে, পারমার্থিক শিক্ষা, জীবনযাপনে অনুপ্রাণিত শিক্ষা দিতে হবে এবং জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্ত যে মানুষ, এই জন্য গুরুমা বলছেন লুপ্ত মানবতার পুনরুদ্ধার, লুপ্ত মানবতার পুনরুদ্ধার। মানবতার কি পুনরুদ্ধার করতে হবে? কেন কি আমরা মানবতা নেই? আমাদের সমাজে আমাদের মানবতা নষ্ট হয়ে গেছে। আজকাল দেখুন আপনার ছেলে মেয়ে মদ খেয়ে ঘুরছে, এটা মানবতা? আপনার ছেলে পড়াশোনা করছে, স্কুল কলেজে গিয়ে কি পড়ে এলো, অন্য একটা মেয়েকে ধর্ষণ করলো, এটা মানবতা? মদ খেয়ে এসে মা বাবাকে গালি দিল, এটা মানবতা? লুপ্ত হয়ে গেছে মানবতা। এই জন্য মন থেকে মনুষ্যত্ব বোধ আসে, মনু থেকে মানব সমাজ সৃষ্টি হয়েছে। মনু ব্রহ্মার পুত্র, তো সেজন্য মনু তিনি, আমরা সবাই বলি যে ছেলে যখন মদ খেয়েছে বাবাকে গালি দেয় তখন কি বলেন, তোর একটু মনুষ্যত্ব বোধ নেই? কি বলেন? মনুষ্যত্ব বোধ নেই কেন? মনু যে শর্ত দিয়েছেন সেই বোধটা হারিয়ে ফেলেছে। স্কুল কলেজে মনুর শর্ত শিখায় না, গীতা ভাগবতের শিক্ষা নেই। তারা কি করে মানবতা লুপ্ত হবে? স্কুল কলেজে ওইটাই শেখাচ্ছে। খারাপ কি করে হবে ওইটা শেখাচ্ছে। রাজনৈতিক থেকে শুরু করে স্কুল কলেজে কি শেখাচ্ছে? আজকাল ইউনিভার্সিটিতে দেখুন কিভাবে ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, শেখানো নেই। তার জন্য মা বাবা দায়ী। মা বাবাকে গর্ভ থেকেই শুদ্ধ ভক্ত তৈরি করতে হবে। গুরু মহারাজ বলছেন প্রত্যেক ভক্ত দীক্ষা নেবে, পুত্র উৎপন্ন করবে আচার্য সন্তান। প্রভুপাদ বলেছেন, আমার গুরুদেব বলেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, গৃহস্থ তারা আকাঙ্ক্ষা করতে পারে পুত্র, কিন্তু আচার্য সন্তান যে কি সমগ্র জগতে আচরণ করবে, ভক্তির ভাগবত ধর্মকে শিক্ষা দেবে, ওই রকম পুত্র কামনা করতে হবে। তো সেজন্য আপনাদের অনেক দায়িত্ব আছে। তো এই জন্য এখানে লুপ্ত মানবতা পুনরুদ্ধার, আর এই জন্য এখানে প্রভুপাদ ইস্কনের যে 7টা উদ্দেশ্যের মধ্যেই সেই কথা প্রভুপাদ বলছেন যে যথার্থ উদ্দেশ্য মানুষের বিভ্রান্তি প্রতিহত হয়ে যাবে। তাদের বিভ্রান্ত আছে,
কি বিভ্রান্ত আছে? আমি প্রধানমন্ত্রী হব, মানুষ এটা শেখাচ্ছে, তুমি প্রধানমন্ত্রী হও, এটা বিভ্রান্তি। আপনি প্রধানমন্ত্রী আপনার কর্মে থাকলে হতে পারবেন, তার জন্য আপনাকে প্রয়াস করতে হবে না। আমি রাষ্ট্রপতি হব, আমি রাজনৈতিক নেতা হব, আমি ধনী হব, আমি বৈজ্ঞানিক হব, এর জন্য আপনাকে প্রয়াস করতে হবে না। যেমন দুঃখ প্রয়াস করতে হয় না, আমরা পাই। কেউ করোনা প্রয়াস করেছিল, কেউ অ্যাক্সিডেন্ট প্রয়াস করে, কেউ বার্ধক্য প্রয়াস করে। কেন হচ্ছে বার্ধক্য? আপনি বুড়ো হতে চাননি, প্রয়াস করেননি। আপনি টাকা পয়সা চাইছেন, পাচ্ছেন না। ছেলেকে বড় ইঞ্জিনিয়ার করতে চাইছেন, পারলেন না। ছেলেকে পড়িয়ে পাস করিয়ে দিলেন, অনেক সার্টিফিকেট পেল, চাকরি বসে আছে এখন কলকাতাতে, হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি পেয়েও আবার চাকরি চলে যাচ্ছে। এইগুলির জন্য প্রয়াস করতে হয় না। নারদ মুনি ব্যাসদেবকে বললেন ভাগবতের ৫ম অধ্যায়, কোথায়? প্রথম স্কন্ধ ৫ম অধ্যায় ১৮ নম্বর শ্লোকে, সেখানে বলেছেন কি একটা শ্লোক আছে, তস্যৈব হেতো প্রয়তেত কোবিদ। কোবিদ মানে যারা বুদ্ধিমান, তারা প্রয়াস করবে কি? কি প্রয়াস করবে? ভগবত ভক্তি, ভগবানের সেবা, যেটা যদ ভ্রমতাম উপরে অধ, স্বর্গ মর্ত পাতাল ঘুরে যেটা পাওয়া যায় না। স্বর্গমর্ত পাতালে এই ভগবত ভক্তি পাওয়া যায় না। এই জন্য যদি পাওয়া যেত তাহলে ব্রহ্মা তারাও বলছে আমরা মনুষ্যের লোকে যাব, সব জায়গা ঘুরছে, মনুষ্যের লোকে আমরা গিয়ে ভগবত আরাধনা করব। এখানে অল্প আয়ু হলেও এখানে একটা সুযোগ আছে ভারতবর্ষে, এখানে আমরা যাব ভক্তি লাভের জন্য, ভক্তি লাভের জন্য আমরা যাব। কিন্তু ব্রহ্মা বলছেন ন আরাধনং ভগবতী অমুষ্য সম্মোহিতা বিততয়া বত মায়াতে। হ্যাঁ, এইভাবে ৩য় স্কন্ধে সেখানে ব্রহ্মা দেবতাদেরকে বলছেন যে আমরা প্রার্থনা করছি মনুষ্য দেহ ভগবত ভক্তির সুযোগ আছে, কিন্তু আমরা পেয়ে যদি না করি তাহলে সম্মোহিতা মায়াতে, মায়ার দ্বারা তারা আকৃষ্ট রয়েছে। সেই জন্য এই মায়া কাটানোর উপায় এই নামহট্ট সংঘ। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি নামহট্ট প্রচার করলেন, মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু করেছেন, আর ভক্তিবিনোদ ঠাকুর সেটি পুনরায় স্থাপন করেছেন। আর তারপরে মাঝখানে বন্ধ হয়েছে, আবার সেটাকে পুনরায় এই নামহট্ট প্রচার ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ ইস্কনের মাধ্যমে সারা বিশ্বে আবার প্রভুপাদের নির্দেশ নিয়ে তিনি প্রচার করছেন। সারা বিশ্বে কি করে মানুষ এই আদান প্রদান করবে নামের, সঙ্গবদ্ধভাবে প্রভুপাদ করতে বলেছেন, সে সমস্ত কর্মের মধ্যে থেকেও করবে। যেটা আজকে এখানে গুরু মহারাজ বলে গেছেন, ভক্তিবিনোদ ঠাকুর যিনি এত বড় গৃহস্থ আশ্রমে থেকেও তিনি আমাদেরকে সপ্তম গোস্বামী রূপে আমাদের অনেক শিক্ষাধারা দিয়ে গেছেন, যেখানে গৃহস্থরা তাদের কর্তব্য কর্ম সম্পাদন করে সাধুসঙ্গ করবে। তার জন্ম স্থান যে রয়েছে বীরনগর, তার উন্নয়ন আমাদের করতে হবে। এই জন্য আমরা বারবার বলছি, গুরু মহারাজ বলেছেন এখানে সবাই চেষ্টা করবেন কিছু অনুদান দিয়ে, ভিক্ষা দিয়ে, 25 টাকা থেকে শুরু করে আপনাদের ক্ষমতা অনুসারে ওখানে সবাই রিসিট নেবেন একটা করে গুরু মহারাজের সেবা করতে, ভক্তিবিনোদ ঠাকুরের সেবা করতে। কেন যে ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থ হয়ে ব্রিটিশের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে চাকরি করে অজুহাত দিলেন না যে আমি কখন ভগবত ভক্তি করব, তাও তিনি 500টা নামহট্ট সংঘ করেছেন। কিভাবে পাড়াতে পাড়াতে গিয়েছেন এবং শ্রদ্ধা কুটির করেছেন, তারপরে নামহট্ট সংঘ করেছেন, প্রপন্ন আশ্রম করেছেন। অথচ ব্রিটিশের সময় বিরাট একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, 2 মিনিটে একটা করে বিচার দিয়ে দিতেন। এখন জজরা কত বছর, 20 বছরেও বিচার সমাপ্ত হচ্ছে না। কিভাবে এখনকার বিচারকরা আমাদেরকে প্রতারণা করছে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন, তাই এই নামহট্ট প্রচার ধারা তিনি শিখিয়ে দিয়ে গেছেন। তাই আপনারা নামহট্ট ভক্ত হিসাবে তার সেবা আপনাদের দায়িত্ব। যেমন নামহট্ট প্রচার করবেন, তেমনি এই ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তি যাতে প্রকাশিত হয়, তার জন্মভিটা বাড়ি রয়েছে বীরনগরে, সেই জায়গা গুরু মহারাজ নিয়ে উন্নয়ন করতে চেয়েছেন, তাতেও আপনারা অংশগ্রহণ করবেন বলে এটাও আমরা আশা পোষণ করি। প্রত্যেক ভক্ত, প্রত্যেকটা পরিবার ওখান থেকে আপনারা সংগ্রহ করবেন, একটা করে রিসিট নেবেন। আর যদি কিছু টাকা নাও থাকে লিখিয়ে রাখবেন যে আমি এটা পাঠিয়ে দিব, অনলাইনে পাঠিয়ে দিব, এসব করবেন। তো সেই ভক্তিবিনোদ ঠাকুর শিখিয়েছেন চক্রপতি, উপচক্রপতি, মহাচক্র সেনাপতি, মালা সেনাপতি। প্রথমে আমরা একটা নামহট্ট সংঘ গঠন করি,
কতজনকে নিয়ে? মহাপ্রভু শিখিয়েছেন 10-5 মিলে নিজে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তো হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। তো এই শিক্ষাগুলি শাস্ত্র থেকে। এই জন্য প্রভুপাদ বলেছেন দ্বিতীয় উদ্দেশ্য ইস্কনের গীতা ভাগবতের শিক্ষা অনুসারে প্রচার করবে। তাই আমরা প্রথমে বললাম কেন্দ্রবিন্দু কৃষ্ণ, তার আশ্রিতজন প্রভুপাদকে আমরা করে থাকব। তাই তিনি শিখাচ্ছেন যে তুমি নিজে মন গড়া প্রচার করবে না। গীতা ভাগবতের শিক্ষায় যা আছে সেটা ভক্ত সঙ্গে কেবল আলোচনা করে প্রচার করো, নিজের মতো না। তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে 10-5 মিলে দ্বারে দ্বারে বসতে হবে। তো নূতন নামঠ সংঘ গঠন করবেন, শিখে রাখুন। পুরানোগুলিতে সেটা আবার স্থাপন করবেন ফিরে গিয়ে। যে পুরানো নামঠ সংঘগুলিতে খাতা এখনো হয়নি, খাতা আছে যদিও কিছু সে কার্যকারী হয় না। সে কার্যকারী কি করে হবে সেটা আমরা এখন কিছু বলবো, এবং কিভাবে প্রত্যেক ভক্তকে গুরুত্ব দিবেন সেই সব বিষয় আমরা শুনব। তো 10-5 আপনারা যখনই 50 ভক্ত হয়ে যাবে সেখানে 5টা গ্রুপ করে দিবেন, ভেঙে দিবেন। কেন? কে বলতে পারে কেন আমার বড় গ্রুপকে আমি ছোট করব? কেন? এটা গুরু মহারাজ চাইছেন। অনেকে ভাঙতে চাইছে না, গুরু মহারাজের আদেশ পালন করতে চাইছে না। কেন ভাঙতে হবে কে বলতে পারে? হাত তুলুন। পুরুষ ভক্তরা কে বলতে পারবেন কেন বড় গ্রুপটা ছোট করতে হবে? আমি বলছি শুনুন, গুরু মহারাজের কথা। কেন? যখনই আপনি 50 জন ভক্ত একটা নামঠ সংঘ, সাপোজ ইটাহার ইস্কন অনুমোদিত নামঠ সংঘ, ওখানে 100 জন আছে সদস্য বা 50 জন আছে। এখানে আমাদের প্রভু বসে আছেন, ইটাহার, ইটাহার না? সুকুমার প্রভু ইটাহার না? ইটাহার। তো ইটাহার নামঠ সংঘ অনেক ভক্ত আছে, অনেক পুরানো নামঠ সংঘ। কিন্তু আমাদের কি করে ভক্ত বাড়ে না কেন, এগুলো আমাদের জানা নেই। তো সেটি আমাদেরকে শিখতে হবে। তো গুরুমা বলছেন এই 50 জনের মধ্যে অনেক ভক্তদের আরও ক্ষমতা, কিছু দায়িত্ব নেওয়ার আছে কি না? বলুন, দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে কি না? কিন্তু আমরা কুক্ষিগত করে আমি সেক্রেটারি, আর কাউকে তার কোনো ক্ষমতা আছে তাকে আমি দিতে চাই না, সভাপতি হওয়ার ক্ষমতা আমি দিতে চাই না। তো সেই জন্য অসুবিধা। তো অনেক সেখানে 10-5 জন আরও ক্ষমতাবান ভক্ত আছে। তো যদি আমরা অনেক পাড়া পাড়া থেকে এসছে, ওই গ্রাম থেকে এসছে, ওই গ্রাম থেকে এসছে, আমরা ইটাহার নাম দিচ্ছি কিন্তু অন্যান্য পাড়া থেকেও এসছে, কিন্তু দেখা যাবে হয়তো সেই ইটাহারের মধ্যে কেউ 2-3 জন আছে, হয়তো অনেক দূর থেকে কেউ, তাকে আমরা নামঠ সঙ্গে বলছে এটা ইটাহার নামঠ সংঘ, ইস্কন অনুমোদিত ইটাহার শ্রী শ্রী হরে কৃষ্ণ নামঠ সংঘ। যখনই কোনো নামঠ নাম লিখবেন সেখানে গৌর নিতাই, রাধা মাধব এরকম লিখবেন না। মাঝখানে কেউ ভক্ত এরকম ঢুকিয়ে দিয়েছে কোথাও কোথাও, এরকম না। গুরু মহারাজ এরকম বলেননি। আমাদের মূল রেজিস্ট্রেশন খাতায় এরকম নাম নেই। মূল রেজিস্ট্রেশন খাতায় সবসময় এরকম লেখা আছে ইস্কন অনুমোদিত ইটাহার শ্রী শ্রী হরে কৃষ্ণ নামঠ সংঘ। এখানে লেখা নেই ইস্কন অনুমোদিত রাধা মাধব বা ইটাহার রাধা মাধব নামঠ সংঘ, এরকম লেখা নেই। লেখা আছে? আপনাদেরকে এরকম শেখানো হয়েছিল? পুরানো ভক্তদের শেখানো হয়নি। হরে কৃষ্ণ নামঠ, ইস্কন অনুমোদিত প্রত্যেক নামঠ নাম কিভাবে লিখবেন শুনে রাখুন। ইস্কন অনুমোদিত ইটাহার শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ, এই খাতাতে নামগুলি লেখা থাকবে। প্রত্যেক ভক্ত যখন আসবে প্রথম যে খাতাটা থাকছে উপস্থিতি খাতা, মানে প্রেজেন্ট খাতা। যেমন স্কুলে গেলে যেমন আমরা প্রেজেন্ট করি, আমি এসেছি কি না, একজন মন্ত্রী থাকে বা মাস্টার মহাশয় খাতাটা ধরে গোপাল ভৌমিক, তখন বললে স্যার এসেছি, হাত তুলে উঠে দাঁড়ায়। ঠিক সেরকম আমাদের ওরকম করতে হবে না। আমাদের কি করতে হবে, খাতা লেখা থাকবে একটা খাতা, সেখানে কিভাবে করবেন না, আপনারা একটা সঙ্গে 10 জন আছে, 10 জনের নাম লিখলেন, তারপরে লাইন দিলেন প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ। তার মানে মাসে 4টা সপ্তাহ।
তাহলে এখানে সুকুমার দাস অধিকারী সাইন করবে। প্রথম সপ্তাহে বসেছে, এসে এই খাতাটা ওখানেই থাকবে, এসে সাইন করে দিলেন। টাইমিং মেনশন করতে হবে যে আমাদের এই ইটাহার নামহট্ট সংঘ 6টা থেকে 8টা বসে, কিন্তু আমাদেরকে আসতে হবে 15 মিনিট আগে। এসে আমি এসেছি কি না ওখানে প্রমাণ যে সুকুমার প্রভু 5:45 এসেছে কিনা তার টাইম লিখে দিবে, সাইন করে রেখে দিবে। সবাই এসে সাইন করে দিবে, সাইন করে রেখে দিল। কেন না এটা সময় সবাই পূরণ করবে যখন আমরা আরেকটা খাতা করেছি, চতুর্থ খাতা, যেটা কি হচ্ছে আলোচনা চক্র সেবা দান খাতা, যেখানে আলোচনা হবে যে প্রত্যেক ভক্ত কি কি করবে এই সঙ্গে এসে। সংঘের 10 জন সদস্য, আমি যেটা বলছিলাম যে সেই 10 জন করে নিলাম আমরা। কেননা 50 জনকে 5টা সংঘ করে 5টা সেক্রেটারি করেছি, 5টা সভাপতি করিয়েছি, 5টা কোষাধ্যক্ষ করেছি। তার মানে ওরা যে ক্ষমতা ছিল করার জন্য তাদেরকে সুযোগও দেওয়া হলো। আর বড় গ্রুপে আলোচনাতে সবাইকে সেবা পায় না, সবাইকে সেবা দেওয়া যায় না, অনেক সময় লাগে। আর সবার সাথে আদান প্রদান হয় না। যখন এখানে 5 জন 10 জন বসবে তাহলে সবার সাথে কথা বলা যাবে। এখানে অত ভক্ত আসছেন, সবার সাথে আমি কথা বলতে পারবো? সবার সাথে আদান প্রদান আমি করতে পারবো না। সেজন্য আমাকে সংঘ কমপক্ষে 5-10 জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এবং যত গ্রুপ বাড়াতে পারবেন আপনার এলাকায়, এবং তত 4টা গ্রুপ হয়ে যাবে, একটা উপচক্রবর্তী করে নেবেন। তখন সে এই 4টা গ্রুপকে দেখবে, সেখানে মাসে বসবে, সপ্তাহে একদিন সংঘ বসবে, মাসে 4টা গ্রুপ এক জায়গায় হবে। এই সপ্তাহে এই 3টা গ্রুপে সেখানে বসলো, পরের গ্রুপে গিয়ে আবার ওই সপ্তাহে ওখানে মাসে বসবে, এটা উপচক্র মহামিলন হবে। এইগুলি আমরা পন্থা করবো। আগে আমি খাতা সম্বন্ধে বলছি। তো প্রেজেন্ট খাতা সম্বন্ধে আপনারা বুঝে গেলেন, প্রত্যেকের সঙ্গে যেন একটা করে প্রেজেন্ট খাতা থাকে। দ্বিতীয় হচ্ছে যে মানে সেবার যে সংঘের আলোচনা চক্র এবং সেবা খাতা। কেন সেবা আমাদেরকে দিতে হবে সবাইকে? কেননা একটা নামহট্টে অনেক ভক্ত কমপ্লেন করে যে মহারাজ আমাদের নামহট্টে আমরা বসি কিন্তু সবাই প্রসাদের টাইমে আসে। হ্যাঁ কি না? বলুন আপনারা হাত তুলে, হ্যাঁ কি না? সবাই প্রসাদের টাইমে আসে। দেখবেন এখানে মহামিলন হচ্ছে, নামহট্টে কত ভক্ত এসছেন, দেখবেন প্রসাদ যখন হচ্ছিল তখন সবাই লাইনে ছিল। হ্যাঁ কি না? কিন্তু যেহেতু সেবা নেই, কিন্তু প্রত্যেকে একটা সেবা দেওয়া হয়েছে, গ্রহণ করেনি, সিদ্ধি কি করে হবে? একটা সেবা কি যে বলা হয়েছিল 4টা থেকে 5টা কীর্তন হবে, তাহলে কীর্তন সেবায় যদি আমরা আসতাম যে আমি শোনার একটা সেবা, আমার ইনি কীর্তন গাওয়ার সেবা, আমার শ্রবণ করার সেবা, এখানে আসন বিচার সেবা, আমি বসবো এখানে, এটা একটা সেবা। তবে প্রত্যেকে যদি এরকম চিন্তা করে নিতেন যে না না শোনাও একটা আমার সেবা, আমি গিয়ে বসবো, ওখানে আসন বিছাতে হয় আমাকে, সেখানে আমি বিছাবো, গিয়ে চেয়ারগুলো বিছাবো, ওখানে কীর্তন গাইবে। তো এরকমভাবে তাহলে সবাই আসতো। সেই মেন্টালিটিটা যদি আমরা গ্রহণ করতাম তাহলে সেবা দিলে সেবা গ্রহণ করতে হবে। তো এখানে সবাইকে সেবা দেওয়া হয়েছে কিন্তু গ্রহণ করে না, যেহেতু লিখিত দেওয়া হচ্ছে না, তো এই জন্য লিখিত রাখতে হবে। এখানে বলুন আপনারা, এখানে যত লোক এসছেন তো সবাইকে বলা হয়েছিল কি না 4টা থেকে 5টা আসবেন, হ্যাঁ কি না? কিন্তু সেটা আমরা প্রত্যেক ভক্তকে নাম ধরে ধরে লিখিত দেইনি। তার মানে 2000 লোকের নাম ধরে ধরে লিখিত দেওয়া যাবে? দেওয়া যাবে না। সেই জন্য 10 জন হলে 10 জনকে নাম লিখিত দেওয়া যাবে। প্রভু এই যে নামহট্ট মহামিলন আগামী সপ্তাহে আমাদের ওই প্রভুর বাড়িতে বসবে, যেহেতু এই সংঘের সদস্য, তাহলে 4টা শ্রদ্ধা কুটির আছে, তাহলে ওই শ্রদ্ধা কুটিরে আমরা এই 3 পরিবার গিয়ে ওখানে বসবো, লেখা হয়ে গেল। আগামী সপ্তাহে মঙ্গলবার আমাদের মহামিলন দিন, ওখানে আমাদের কার্তিক প্রভুর বাড়িতে আমাদের নামহট্ট মহামিলন হবে। যখনই নামহট্ট আলোচনা শেষ হয়ে গেল তখন এই আলোচনায় আসবে, জপ হয়ে গেল, একমালা গ্রন্থ আলোচনা হয়ে গেল, কিন্তু এখন আসবে আগামী সপ্তাহে কে কি সেবা করবে, ওই খাতাটা লেখা হবে ডেট দিয়ে, আগামী সপ্তাহে অমুক বাড়িতে নামহট্ট মহামিলন। সেখানে কে আলেখ্য সাজাবে, আলেখ্য সাজাতে হবে কেন না, ওখানে শিখাতে হবে সবাইকে। সেখানে কালকে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছিলেন রাধা মাধব থাকবে উপরে,
তার নিচে পঞ্চতত্ত্ব নৃসিংহদেব জগন্নাথ থাকবে। কেন সেখানে নিতাই গৌর থাকলে রাধাকৃষ্ণের সঙ্গে থাকতে পারে না, জগন্নাথ থাকলে বলরাম আছেন, সেখানে রাধা রানী আছেন, সেখানে থাকতে পারে না। এই জন্য তার একটা স্টেপে পঞ্চতত্ত্ব নৃসিংহদেব জগন্নাথ রাখতে হবে, তার নিচে গুরু পরম্পরা রাখতে হবে, তুলসী টপটা গুরু পরম্পরা উপরে রাখতে হবে। আমরা দেখাতাম এখানে মাঝে মাঝে স্টেজে যে কীভাবে নামহট্ট মহামিলনে প্রত্যেক ভক্ত যখন মহামিলন বসবে তার বারান্দাতে বসবে। মহাপ্রভু বললেন মন্দির রাখতে হবে এরকম নয়, নিজ দ্বারেতে বসিয়া, দ্বারে মানে বারান্দা, প্রত্যেক ভক্তের বারান্দা একটু আছে, তো সেখানে গিয়ে বসবেন 5-10 জন বসার। তার আগে সেবা, এই জন্য খাতায় লেখা হলো সেবা। কার্তিক প্রভু আপনি আগামী সপ্তাহে আপনার দায়িত্ব হলো ওইখানে আসন বিছা, যেমন এখানে আসন বিছা হয়েছে, এই যে বসেছেন, তো তার নাম দিয়ে দেওয়া হলো। তারপরে কল্যাণী মাতাজি আপনার ওই আরতি প্লেটটা রেডি করা আপনার দায়িত্ব, লেখা হয়ে গেল, কল্যাণী মাতাজি জেনে গেল। সুস্মিতা মাতাজি আপনার দায়িত্ব আরতি পূজা করা। অভিমন্যু প্রভু আপনার দায়িত্ব তুলসী আরতি গাওয়া। আপনার দায়িত্ব ওখানে যে ভোগ রান্না রেডি, রান্না নয় ভোগ তৈরি হবে, তারপরে সেটা প্রসাদ হবে, সেটার যে বাসনটা ওটাকে মাজা আপনার দায়িত্ব। সেই বাড়িতে তারা কিন্তু বাসন মাজবে না, যে বাড়িতে অনুষ্ঠান হবে, কিন্তু এইখানে যে প্রসাদ হবে সবাই শুনে রাখুন গুরু মহারাজের কথা। নামহট্ট মহামিলনে প্রসাদ কি হবে? পেট ভরে নয়, বৈষ্ণব সেবা যেদিন হবে পেট ভরে হবে। নামহট্ট মহামিলনটা বৈষ্ণব সেবা, সেটা বৈষ্ণব সেবা নয় এরকম নয়, কিন্তু আমরা এই নামহট্ট মহামিলনটা করছি প্রতি সপ্তাহে। আমি প্রতি সপ্তাহে পেট ভরে সবাইকে খাওয়াতে পারবো না। কোনো গরিব ভক্ত থাকতে পারে, সে কি প্রতি সপ্তাহে মাসে যখন তার একবার পালি পড়বে ও প্রতি মাসে খাওয়াতে পারবে? এটা গুরু মহারাজের চিন্তাধারা। গুরু মহারাজ দেখুন কতটা উচ্চ চিন্তা করছেন, সব ভক্তদের কথা চিন্তা করে। তো সেজন্য প্রত্যেক মহামিলনে কোনো দিন চিড়া, কলা, গুড়, আমুল দুধ দিয়ে মেখিয়ে ওটা ভোগ লাগিয়ে রাখা থাকবে, ওই যে বাসনটা মাজার দায়িত্ব কারো। বা কখনো পুরি দুটা আগে থেকে, মহামিলনের আগে থেকে বানিয়ে রাখতে হবে, ভক্তরা বানিয়ে রাখবে, তো সেটাও আপনারা সেবা দিয়ে দিবেন। যারা দীক্ষিত ভক্ত তারা ওখানে দুটা পুরি, যত 10 জন 20 জনের জন্য দুটো পুরি একটু আলুদম করে রাখবে, সেটাও ভোগ লাগিয়ে রাখবে একটা ভক্ত, তারও দায়িত্ব দিতে হবে। তো এইরকমভাবে প্রতি সপ্তাহের জন্য প্রসাদ আপনারা আলাদা আলাদা করে, কখনো সুজির পায়েস অল্প এক ঠুলিতে দিতে হবে, মানে কি বলে ঠুঙ্গা বলে না কি বলে, কাপ কি বলে বাংলা, ঠুলি, ঠুঙ্গা, কাপে এরকম দিবেন। তো এরকম প্রসাদের জিনিস থাকবে। তো এই জন্য এই সেবা, তা প্রত্যেকে এরকম সেবা দিলেন। তাহলে আপনারা বলুন তো প্রত্যেক ভক্ত কি প্রসাদের টাইমে আসবে না আগে আসবে? কেন আগে আসবে? তার দায়িত্বটাকে নির্বাহ করতে, হ্যাঁ কি না? তো আপনারা এটা করবেন, করবেন না করবেন না? করবেন। কতজন করবেন হাত তুলুন দেখি। ফিরে গিয়ে এই সিস্টেমে চালাবেন। এটা হয়ে গেল দ্বিতীয় খাতা। তৃতীয় খাতা হচ্ছে পারমার্থিক ক্রমোন্নতি খাতা। এই যে এখানে দেখাচ্ছি পারমার্থিক ক্রমোন্নতি খাতা। পারমার্থিক ক্রমোন্নতি খাতা মানে নামহট্ট পরিচয়ে কয়জন সিঁড়ি আছে দেখেছেন দেখি? নামহট্ট পরিচয়ে সিঁড়িটা কয়জন দেখেছেন বলুন? নামহট্ট পরিচয় কার বাড়িতে আছে দেখি হাত তুলুন। কি ব্যাপার, আমাদের জেলা প্রচার কোথায়? কারো বাড়িতে নামহট্ট পরিচয় নেই? কার বাড়িতে আছে হাত তুলুন। নামহট্ট পরিচয় এমন একটা গ্রন্থ যেখানে প্রত্যেকটা জিনিস আছে। এখন হাত তুলছে, আপনারা বুঝতে পারছেন না নাকি বাংলা? ও বুঝতে পারছে না। ভাগবত কার বাড়িতে আছে? ভাগবত বাপ রে বাপ, অনেক বাড়িতে। এবারে ভাগবত পূর্ণিমা আসছে, ভাদ্র পূর্ণিমা। যাদের বাড়িতে নেই তাদের বাড়িতে আপনারা দিবেন এবং সেই অনুদান ভিক্ষা নিয়ে প্রচারককে দিবেন। প্রচারক থেকে ভাগবত নেবেন, নিয়ে বিতরণ করে। গুরু মহারাজ চাইছেন প্রত্যেক নামহট্ট ভক্ত তার বাড়িতে ভাগবত থাকবে, আর যার বাড়িতে নেই তাকে অনুরোধ করে একটা ভাগবত বক্স দিবে এবং গুরু মহারাজকে জেলা প্রচারককে লিস্ট দিবে যে আমি এতগুলা ভাগবত বিতরণ করেছি। ইনস্টলমেন্টেও হতে পারে। আপনারা বলে যাবেন যে প্রভু আমি 10টা ভাগবত এইবারে
বিতরণ করব, টাকা নিয়েই করবেন। আবার কেউ দান করে সেরকম দাতাও সংগ্রহ করবেন, কোনো অসুবিধা নেই। তো সেজন্য যাতে প্রত্যেক ভদ্র ব্যক্তির বাড়িতে থাকে। তো যেটা বলছিলাম এখন সবাই শুনুন, ক্রমোন্নতি খাতা, ভক্তির ক্রমোন্নতি খাতা নাম লিখে রাখবেন। কিন্তু আমি গতবারে দেখছিলাম অনেক ভক্ত লিখছিল, এবারে দেখছি কেউ লেখালেখি করছে না। গতবারে সবাইকে বলা হয়েছিল, যখন চিঠি দেওয়া হয় বলা হয় খাতা কলম নিয়ে আসবেন আলোচনার সময়। কিন্তু এই ইউটিউবে আপনাদের জেলার সম্মেলনের নামহট্ট নিউজে পেয়ে যাবেন, আর আমার নামেও একটা ইউটিউব আছে, সেখানেও পেয়ে যাবেন। যদি আমাদের দেবেশ্বর প্রভু ছাড়ে সেখানে পেয়ে যাবেন। ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী ইউটিউবেও সেখানেও পেয়ে যাবেন, নামহট্ট নিউজেও পেয়ে যাবেন যে উত্তর দিনাজপুর নামহট্ট মেলা আজকের বৈকালিক যে আলোচনাতে। তো সেজন্য এখানে খাতা, ভক্তির ক্রমোন্নতি খাতা, যেটা নামহট্ট পরিচয় যে সিঁড়িটা আছে সেখানে লেখা আছে শ্রদ্ধাবান, সাধুসঙ্গী, গৌরকৃষ্ণ সেবক, গৌরকৃষ্ণ সাধক, শিল প্রভুপাদ আশ্রয়, শ্রী গুরুচরণ আশ্রয়, হরিনাম দীক্ষা, পাঞ্চরাত্রি দীক্ষা, এরকম একটা খাতা থাকবে, দেখে রাখুন। এরকম চিহ্ন করে একদিকে নাম, আপনার 10 জন নামহট্ট নতুন সংঘ করলেন, সাপোজ একটা নতুন সংঘ করলেন 10 জনকে নিয়ে, তাহলে সিরিয়ালি 10 জনের নাম লিখলেন, তারপরে এখানে লাইন করে দিলেন, পরপর এক একজন নাম নেই, এখানে লিখে দিলেন নামহট্ট পরিচয় থেকে দেখে নেবেন, শ্রদ্ধাবান, সাধুসঙ্গী, গৌরকৃষ্ণ সেবক, এরকম করে লেখা হয়েছে। যখন আপনি দেখলেন ভানু ভৌমিক, আজকে উনি একমালা জপ করবেন, আমরা 10 জনকে নিয়ে একটা নামহট্ট সংঘ গঠন করছি, এই 10 জনের নাম লিখে নিলেন। একমালা জপ একটা নামহট্ট সদস্যের যোগ্যতা। আর প্রতি সপ্তাহে একদিন মহামিলনে আসবে, প্রতিদিন একমালা জপ করবে, সপ্তাহে একদিন একটু নিরামিষ খেতে অভ্যাস করবে। সে অভ্যাস করতে করতে একদিন নিরামিষ খাবে, হয়তো সপ্তাহে একদিন করার সবাইকে ভিক্ষা করবেন। এটা হচ্ছে যোগ্যতা। প্রথমে তাকে চাপ দিবেন না, কিন্তু হরিনাম যেন করে তার জন্য, সেই জন্য মহামিলনের দিনে একমালা জপ যেন প্রতি সপ্তাহে হয়। আর তাকে অনুরোধ করবেন দৈনিক একমালা করবে। এই জন্য সে শ্রদ্ধাবান, মানে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত, এই বিশ্বাস, ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, এরকম বিশ্বাস করে, তাই সেই শ্রদ্ধাবান ভক্ত দিয়ে আপনি নামহট্ট সংঘ গঠন করলেন। তো সেই সবাইয়ের নাম লিখে এখানে ডেট দিয়ে দিলেন, আজকে দিনে ভানু ভৌমিক এই তারিখে শ্রদ্ধাবান, এখানে সবিতা মাতাজি আজকে দিনে শ্রদ্ধাবান, তার মানে ডেট দিয়ে দিয়েছেন। কেন এই ডেট দেওয়া হলো না, একদিন 1 মাস হয়ে গেল, আপনারা সংঘ 4টা সপ্তাহ এখন বসছেন, 3য় সপ্তাহ করে 4র্থ সপ্তাহে এক বাড়ি বসেছেন। পরিচালক সেখানে গিয়ে যখন আলোচনা সব কীর্তন টীর্তন যার সেবা দেওয়া হয়েছিল সব হয়ে গেল, একমালা জপ, ওইখানে আলোচনা করছেন সেই দিনে। আচ্ছা কবিতা মাতাজি, আপনি কয়মালা জপ করছেন এখন? ভালো লাগে আপনার এই মহামিলনে এসে 3 সপ্তাহ ধরে আসছেন, কেমন লাগছে? বলছে খুব ভালো লাগছে। কত মালা জপ করেন? না না আমি এখন 4 মালা করি। ও আপনি তো আগে 1 মালা করতে চাননি, এখন 4 মালা কি করে করছেন? না কেন করব না, আমি অত বয়স হয়ে গেছি, দেখছি এইসব বাচ্চারা করছে আর আমি করব না, আমার এই উপলব্ধি হলো ও যদি করতে পারে আমি কেন করতে পারবো না। এই জন্য আমি একটু ভোরে উঠে যাই, আর অনেক কাজকর্ম থাকলেও সকাল সকাল আমি 4 মালা জপ করে এখন খুব ভালো লাগছে। তখন ওইখানে কী হবে, শ্রদ্ধাবান পরে সাধুসঙ্গী, সঙ্গে সঙ্গে ওখানে আজকে কবিতা মাতাজি সাধুসঙ্গী স্তরে উঠে গেলেন, হরি বল, সবাই হাততালি দিন, কবিতা মাতাজি কি জয়। সাধুসঙ্গী স্তরে আপনি এখন 4 মালা জপ আপনার এই নিয়ম পালন করছেন। তখন অন্যরা চিন্তা করবে, আরে কবিতা মাতাজি 4 মালা জপ করছে, আবার প্রভুপাদের বই পড়ছে, আমি তো করছি না। তখন তার মনে চিন্তা হয়ে যাবে। তার মানে এই আলোচনা সব ভক্তদের নিয়ে যখন গুরুত্ব আরোপ করবেন তখন কি হবে, সব ভক্তরা উৎসাহিত হবে, হবে কি না? কিন্তু আমরা গেলাম, কীর্তন করলাম, খেলাম দিলাম, চলে গেলাম, কাউকে কোনো কিছু পরামর্শ আলোচনা কিছুই করলাম না, তো ভক্ত কি করে উন্নয়ন করবে? এইরকম করতে করতে আপনারা, আমরা জেলা প্রচারকে বলছি যে আচ্ছা গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ দীক্ষা দিবেন, তারা কেউ শ্রী গুরুচরণ আশ্রয়, কেউ গৌরাঙ্গ প্রেম মহারাজ থেকে করেছে নাকি? কি করে বোঝা যাবে? আপনারা বলুন, কি করে বোঝা যাবে? কেউ না প্রচারক বললো আন্দাজে, বাবু এই 2-4 জন গৌরাঙ্গ প্রেম মহারাজ থেকে দীক্ষা নেবে, এটা আপনি নিয়ে নিন, এটা আন্দাজে যেন না হয়। তো কি করে প্রমাণ থাকবে যে আপনার
কাছে কি করে প্রমাণ থাকবে? খাতাটাই, এই খাতাতে লেখা আছে। পরপর যখন একটা ভক্ত উত্তীর্ণ হচ্ছে, মাঝে মাঝে আলোচনা করতে করতে তারা এগিয়ে যাচ্ছে, এরকম করতে করতে দেখা যাচ্ছে প্রভুপাদ আশ্রয়, যেখানে একটা ভক্ত ষোলমালা জপ করছে, সেখানে আপনি যখন কাটাগুড়িতে দেখেছেন এই প্রভু মানিক প্রভু এখন ষোলমালা জপ করছে, ডেট লিখে দিয়েছেন, ষোলমালা জপ, 4টা নিয়ম পালন, একাদশী ব্রত করছে, ওই প্রভুপাদের আশ্রয়ে মানিকের লিচে ওইখানে ডেট দিয়ে দিয়েছেন। তখন আপনার খাতা দেখে মানিক প্রভু তো 6 মাস হয়ে গেল প্রভুপাদে আশ্রয়ে আছেন। অনাথ বন্ধু প্রভু, আমাদের মানিক প্রভু প্রভুপাদে আশ্রয়ে 6 মাস হয়ে গেছে, এখন তো উনি গুরু আশ্রয়ে যেতে পারবেন, তো ওনার নামটা আমি এখন কতজন আমার এই খাতাতে আছে আমি লিস্ট করে আপনাকে পাঠাচ্ছি। তো এটাকে আন্দাজে হলো না একদম প্রমাণ সহ হলো? প্রমাণ সহ হলো। তো গুঞ্জামিল দিয়ে গুরুচরণে অপরাধ করবেন না, প্রচারকও না, উপচক্রপতিও না, সংঘ সেক্রেটারিও না। যখন দেখা যায় কেউ গুরু আশ্রয় যাচ্ছে, তখন ফোন জিজ্ঞাসা করছি যে প্রভু আপনি ষোলমালা জপ করেন? না না, আমাকে প্রচারক বলল তুমি এখন আশ্রয় নিয়ে নাও, অসুবিধা নেই। এরকম অনেক গুঞ্জামিলও আছে, আগে ছিল, এখন ভক্তরা সংশোধিত হচ্ছে। জানতো না, সে নিজেই জানে না, প্রচারক উপচক্রবর্তী নিজেই জানে না কি আশ্রয় মানে। মহারাজ দীক্ষা আশ্রয় বলছে প্রচারক, এই মাতাজি সেই মাতাজি আমাকে একটু ভালোবাসে, আমাকে একটু প্রসাদ দেয়, মাতাজি আপনি আশ্রয় নিয়ে নিন। এরকম না, প্রচারটা এরকম করে গুঞ্জামিল দিবেন না। তো সেই জন্য আমার ভিক্ষা আপনাদের কাছে যে সঠিকভাবে এই খাতা একটা থাকবে, সেই খাতার নাম হচ্ছে পারমার্থিক ক্রমোন্নতি খাতা, এটা হলো 3য় খাতা। তো 4র্থ খাতা হচ্ছে হিসাব খাতা। কেন এই হিসাব খাতা কেন করতে হবে? 4র্থ খাতা হচ্ছে হিসাব রাখতে হবে। কেন না ওইখানে লেখা আছে নামটা বিভিন্ন অনুষ্ঠান হয়, কখনো প্রণামী পাওয়া যায়, কখনো গ্রন্থ বিতরণ হয়, সব কিছু তার একটা হিসাব রাখতে হবে নামটা সঙ্গের মধ্যে। কখনো আমাদের চুরি না হয় সেই সম্বন্ধে আপনাদেরকে ধরিয়ে দেই একটা কথা। জগন্নাথ দাস বাবাজি কি বলেছেন, কেন হিসাব রাখতে হবে? কখনো কখনো হিসাব না রাখলে আপনাদের মধ্যে দ্বন্দ্ব হবে। এই প্রভু হিসাব না দিয়ে নিজে নিজে টাকাটা মেরে দিয়েছে। এই যে অনুষ্ঠানটা হলো, উনি তুমি জানো টাকাটা হিসাব দিয়েছিল? বাজার করতে গিয়ে আমরা শুনলাম 10 কেজি আলু এনেছে, দেখাচ্ছে 15 কেজি আলু। তো কীরকম হিসাব? এগুলো তো ঠিক নেই। এরকম আপনাদের নামে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। কেবল এই সমস্ত টাকা পয়সা, এই সমস্ত হিসাব টিসাবে উৎসবের একজন সে তার গুঞ্জামিল দিয়ে না তোমাদেরকে হিসাব দিতে হবে কেন, আমি তো উপচক্রবর্তী, আমি আমার জেলা প্রচারককে দিয়ে দিয়েছি, তোমাদের এইসব জানা দরকার নেই, এরকম বলে টাইট করে রেখে দিবে। কিন্তু শুনুন সাবধান, আচার্য বাণী কি, জগন্নাথ দাস বাবাজি কি বলেছেন, সাধারণ চুরের কখনো কখনো মঙ্গল হয়ে থাকে, কিন্তু গুরু বৈষ্ণবের নামে অর্থ ভোগকারীর কখনো মঙ্গল হয় না। সেজন্য সাবধান। গ্রন্থ নিলেন, বিক্রি করে পরিবার প্রতিপোষণ করলেন, ওটা টাকাটা আবার ছাপানোর জন্য ফেরত দিতে হবে। অনুষ্ঠানে কালেকশন করছেন, ওই টাকাটা অনুষ্ঠানের জন্য সেখানে জমা দিতে হবে। আপনি উপচক্রপতি হিসাবটা তো ঠিক হয়েছে কিনা, কোষাধ্যক্ষ হিসাব রক্ষক ঠিক করেছে কিনা তদারকি করা। আপনি নিজের হাতে সব তুলে নেবেন না, এই জন্য সেবা দায়িত্ব দিতে হবে। আপনি সব নিজে হিসাব করবেন, উপচক্রবর্তীর এইগুলি দায়িত্ব না। হিসাব কেউকে ক্যাশিয়ার বানাবে, কেউকে অ্যাকাউন্টেন্ট বানাবে, তারা দেখে সব তোমাকে হিসাব দিয়ে তুমি জেলা প্রচারককে বুঝাবে। আর জেলা প্রচারক সেই ভক্তদের নিয়ে এসে মায়াপুরে আমাদের অ্যাকাউন্ট দিয়ে দেখে তাকে বুঝিয়ে দিবে উৎসবের হিসাব টিসাব, রথযাত্রা, জন্মাষ্টমী, যে কোনো জিনিস করতে গেলে। সেজন্য সব কিছু পরামর্শ করে নিজের মতো করবেন না। কোনো ব্যানার ছাপাবেন, কোনো পাম্পলেট ছাপাবেন, যখন তখন ইস্কন লিখে, এরকম না। আপনি কোনো কিছু একটা করলেন, তখন সেখানে দেখা গেল ইস্কনের বদনাম হয়ে যাবে। এটা আমার অনুরোধ, ভিক্ষা। সব সময় ভক্তদের পরামর্শ করা, তার মানে কেন্দ্রবিন্দু রাখা, তারপরে প্রভুপাদের আশ্রয়ে, গুরু বৈষ্ণবের আশ্রয়ে থাকা, যেখানে আমরা পরামর্শ করব তারা কি বলেছেন, এগুলি সব কিছু সদস্যদের মধ্যে পরামর্শ করা। আর প্রত্যেক ভক্তকে গুরুত্ব দেওয়া, ছোট্ট বড় মধ্যম কনিষ্ঠ সবাইকে গুরুত্ব দেওয়া। আপনারা জানেন এই গুরুত্ব দিলে কি হবে? আমি একটা নাটক করতাম, এখন করব না, টাইম হয়ে গেছে। সেটা বলি কীরকম, প্র্যাকটিক্যালি করে দেখাতাম।
একটা হচ্ছে আপনার নাম শুনেছেন রেডউড ফরেস্ট, কয়জন নাম শুনেছেন? রেডউড ফরেস্ট, রেডউড ফরেস্ট বলে একটা জায়গা আছে, সেখানে একটা জঙ্গল আছে, যে জঙ্গলে এই রেডউড ফরেস্ট, ফরেস্ট মানে তো জঙ্গল, গাছপালা আছে। সেই রেডউড ফরেস্টে দেখা গেছে বড় বড় ঝড় হয়েছে, অন্যান্য ফরেস্টে গাছপালা পড়ে গেছে, উল্টে গেছে, কিন্তু ওই রেডউড ফরেস্টে কোনো গাছপালা ছোট বড় মাঝারি কোনোটাই উল্টে পড়ে না। তখন সব পরীক্ষা করে দেখেছে বৈজ্ঞানিকরা কেন পড়ে না। তখন দেখেছে যে এরকম ক্রসিং, একটা ছোট গাছের সঙ্গে বড় গাছের সঙ্গে আছে, মাঝারি গাছের সঙ্গে আছে, প্রত্যেক গাছের সঙ্গে প্রত্যেকের শিকড় দিয়ে প্রত্যেকের সাথে একদম পুরা ফরেস্টের বাঁধা আছে। যখন এরকম ঝড় এদিক থেকে আসছে ওরা টেনে রাখছে, ওই দিক থেকে আসছে এরা টেনে রাখছে, ওই দিক থেকে আসছে এরা টেনে রাখছে, কাউকে একটু হেলতে দিচ্ছে না, ফেলতে যে গেলেও আবার তারা সোজা করে দিচ্ছে। তো সেটা হচ্ছে গুরুত্ব দেওয়া। তার মানে একটা ছোট্ট ভক্ত, বড় ভক্ত, সিনিয়র ভক্ত, আমি একটা পুরানো হয়ে গেছি, ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত হয়ে গেছি বলে আমি সবাইকে আমি রক্ষা করব, ছোট ভক্তও আমাকে রক্ষা করবে, একটা কনিষ্ঠ ভক্তও আমাকে রক্ষা করবে। তার প্রমাণ মহাপ্রভু। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন গোপাল নামে একটা ভক্ত, মহাপ্রভু যখন জীব কামড়িয়ে বাথরুমে ঢুকছেন আর বাথরুম থেকে আবার বেরিয়েছেন জীব কামড় দিয়ে, তখন গোপাল জিজ্ঞাসা করছে মহাপ্রভু আপনি জীব কামড়িয়ে বাথরুমে গেলেন, জীব কামড় দিয়ে বাথরুম থেকে বেরোলেন কেন? বলছে দেখো গোপাল, আমার জিহ্বাটা না 24 ঘন্টা অনবরত হরিকৃষ্ণ হরিকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে করতে থাকে। এই বাথরুমটা শৌচালয়ে অপবিত্র জায়গা না, ভগবানের নাম পবিত্র, ওই শৌচালয়ে কি করে এটা করা যায়? তখন গোপাল বলছে মহাপ্রভু, যে ভগবানের নাম যে কোনো স্থানে করা যায় এবং যদি মৃত্যু যদি সেই শৌচালয় হয়ে যায়, যদি ভগবানের নাম না করা হয় মৃত্যু হয়, তাহলে তো ভগবত ধামে যাওয়া যাবে না। তখন মহাপ্রভু তাকে তুলে আলিঙ্গন দিয়ে বলেন গোপাল আজ থেকে তুমি আমার গুরু। তাহলে মহাপ্রভু একটা বাচ্চা থেকেও মহাপ্রভু কি জানতেন না? আমাদের মতো মূর্খদের, বদমাশদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা সবসময় মনে করি না না আমি যা করব সেটাই শ্রেষ্ঠ, এই ছোট ভক্তটা কি জানে, তার কাছে কি আছে? আরে আপনার ছেলে থেকে আপনি ভক্ত হবেন। আমরা তো মহাপ্রভু লীলায় দেখি, মুকুন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন তার ছেলে রঘুনন্দন, মহাপ্রভু সেখানে গিয়েছেন মহাপ্রভু দর্শন করতে, তখন তাকে জিজ্ঞাসা করছেন যে কে তোমার কে বাবা? মুকুন্দ, রঘুনন্দন আর মুকুন্দ বসে আছে মহাপ্রভুর সামনে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন মুকুন্দ কে বাবা, রঘুনন্দন বাবা না তুমি বাবা? তখন মুকুন্দ দাস উনি বলছেন মহাপ্রভু রঘুনন্দন হচ্ছে আমার বাবা। তো মহাপ্রভু হাসছেন, তোমার ওটা বেটা, তোমার ছেলে, ও কি করে তোমার বাবা হলো? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কে বাবা হয় আর তুমি বলছো রঘু আমার বাবা। মহাপ্রভু ওর থেকে আপনাকে জানতে পেরেছি তাই ও আমার বাবা। তাই মানে যার থেকে ভগবানকে জানা যায় সে হচ্ছে বাবা। গুরু কৃষ্ণ যার থেকে পাওয়া যায়, বলছে সকল জন্মে সবে পায় পিতা মাতা, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজহ হিয়ায়। আপনারা দেখেছেন ভাগবত তৃতীয় স্কন্ধে কপিল দেব হচ্ছেন পুত্র, দেবহূতি হচ্ছেন মাতা, সেখানে মাতা শিষ্য, কপিল দেব হচ্ছেন গুরু। তো সেজন্য আমরা গুরুত্ব দিব সবাইকে, একটা কনিষ্ঠকে, মধ্যমকে, উত্তমকে, কিন্তু সবাইকে সমদর্শিতা দেখতে হবে। সমদর্শিতা মানে কি? যে যেরকম তাকে সেইভাবে গুরুত্ব দিতে হবে। কেউ ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে, কেউ হরিনাম দীক্ষা নিয়েছে, কেউ একমালা জপ করছে, সবাইকে গুরুত্ব দিতে হবে। একমালা জপ যদি কেউ করে, বলা হচ্ছে কৃষ্ণেতি যস্য গিরিতং মনসাদ্রয়ে, তাকে মনে মনে আদর করুন। কেন না? দেবহূতি মাতা বলছেন যে অহবত সপচহত গরিয়ান, তার জিহ্বাতে হরিনাম হচ্ছে, ও মুখ্য ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, মহিমান্বিত ব্যক্তি, গরিয়ান মানে শ্রেষ্ঠ ব্যক্তি। যদি কেউ হরিনাম শুরু করে দেয়, তাহলে আমরা যদি আমার বাচ্চা হরিনাম করছে তাকে নিন্দা করব? তো সেই জন্য প্রত্যেক ভক্তকে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। সবাই থেকে আমরা শিখতে পারি, একটা বাচ্চা থেকেও আমরা শিখতে পারি। সেই জন্য আলোচনার মধ্যে একটা তাকেও জিজ্ঞাসা কর তোমার কি মত, আমরা যে আলোচনা করলাম তুমি কিছু বলতে পারো? যে আমি ভাবছি এটা এরকম করলে কেমন হয়। দেখা গেল ওইটাই আমাদের কথা থেকে অনেক গুরুত্ব হয়ে গেল, তখন হ্যাঁ এ ঠিকই বলেছে, এটাই একটা গ্রহণযোগ্য।
সেই জন্য আমাদের প্রত্যেক ভক্তদের পরামর্শ, গুরুত্ব আর প্রত্যেক ভক্তের সাথে কন্ট্যাক্ট, যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ রাখলে কি হবে বলুন? যদি আপনি এক ভক্তের সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে কি হবে? আপনার নাম হটে কি হবে কে জানে? সহযোগিতা পাবেন, হ্যাঁ কি না? যদি আপনারা প্রত্যেক ভক্তের সঙ্গে নাম হটে সতের প্রত্যেককে গুরুত্ব দিয়ে যোগাযোগ রাখেন, পরস্পর ফোন করেন, আলোচনা করেন, তাহলে আপনার যে কোনো একটা কর্ম সেবা করতে যাবেন, সহযোগিতা পাবেন কি না? হ্যাঁ কি না? সহযোগিতা পাবেন। যদি আপনি কাউকে নেগলেক্ট করেন, তাকে ডাকেন না, কথা বলেন না, আপনি নিজে নিজে সব করেন, আপনি সেই ভক্ত থেকে সহযোগিতা পাবেন? সে আপনার নামে গিয়ে কমপ্লেন করবে। তো এই জন্য আমার ভিক্ষা, অনুরোধ, দয়া করে এইরকম জিনিস করবেন। কেন্দ্রবিন্দু আশ্রয় রেখে আমাদের যেন পরামর্শ করি, ভক্তদের গুরুত্ব দেই এবং কন্ট্যাক্ট মানে যোগাযোগ রাখি, আর যাতে ভালো করে হরিনাম শুনে শুনে তুলসীর সামনে নিজের বাড়িতে পরিবারের ছেলেমেয়েদের সাথে বসে জপ করি প্রতিদিন এক দুমালা, আর নামটা সঙ্গেও একমালা জপ যেন করি শুনে শুনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, সবাই একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই একসাথে একমালা জপ নামটো মহামিলন, আর বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে তুলসীর সামনে একমালা জপ, দুই মালা জপ পরিবারে করবেন। এই উচ্চস্বরে করলে কি হলো? আমরা যখন একসাথে করছি, দুই কান দিয়ে ঢুকলো না? দুই কান দিয়ে ঢুকে কি হচ্ছে? মনে এখানে চলে আসবে। তাহলে কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে, তার মানে জুড়ে কীর্তন করার ফলে স্বাভাবিকভাবেই মনে স্মরণ হবে। ওইটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। কেন? গীতায় কৃষ্ণ বললেন, অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তিত্র সংশয়। নিঃসন্দেহে তুমি যদি মৃত্যু সময় আমার কথা স্মরণ করে আসতে পারো, তাহলে তুমি আমার ধামে যাবে। কয়জন ভগবানের ধামে যেতে চান? হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্যই এই নামহট্ট সংঘ, যাতে আমরা অভ্যাস করতে করতে নাম স্মরণ হয়, নিজেকে যখন এরকম নিচে নামাতে পারি, সেই ভগবান আপনার সামনে আসবেন। নাম মানে নময়িতি নাম। আপনি যখন হৃদয়ে পবিত্র করতে পারবেন, মার্জিত হয়ে যাবে, তখন আপনি নিচে নামিয়ে যেতে পারবেন, অন্যকে গুরুত্ব দিবেন, তাহলে কি হবে? ভগবান আপনার সামনে এসে নামবেন গোলক বৃন্দাবন থেকে। এই জন্য নাম মানে নময়িতি নাম, মানে নামকারী নিচে নামবে, আর নামই ভগবান তার সামনে নামবেন। নিতাই গৌর প্রেমানন্দে। তো সেই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, এইরকম আমরা সাধু সঙ্গে যখন হরিনাম অভ্যাস করতে করতে, উচ্চ ঈশ্বরে প্রভুপাদ বলেন, জপ করতে করতে, কীর্তন করতে করতে স্বাভাবিক স্মরণ হবে। আর ওইটা হচ্ছে প্রাণ, আসলে জীবনের প্রাণ ভগবানের নাম স্মরণ। হুচট খেয়ে কি হরিনাম হয়? তাহলে জানবেন যে হয়নি, তাহলে আপনার প্রাণ নেই, আপনি মৃত শরীর। হুচটকে হরিনাম হয়নি, তাহলে আপনি মৃত শরীর। জীবন্নপি মৃত হি সহ, ভাগবত বলছেন, সে জীবিত হয়েও মৃত। কেন? ভগবানের নাম স্মরণ হলো না। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার। বলছেন যুগল বিলাস স্মৃতিসার, তার মানে এই কলিযুগে যুগল বিলাস রাধাকৃষ্ণ কেবল স্মৃতি সার হওয়া উচিত। সেজন্য মনের প্রাণ হচ্ছেন কৃষ্ণ। তার মানে আমার প্রাণ আছে যদি মনে কৃষ্ণ নাম উদয় হয়। যদি কারো মন প্রাণ নেই, তাকে কি বলা হয়? প্রাণহীনকে কি বলা হয়? মৃত। তো মৃত শরীর ফেলে দিলে কি হবে? কুকুর শিয়াল টানাটানি করবে। ঠিক সেই রকম আমি জীবিত হয়েও মৃত। যদি ভগবানের নাম স্মরণ না হয়, তাহলে আমি মৃত। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপ কুকুর শিয়াল টানাটানি করছে বারবার। এই জন্য আমাদের দ্বন্দ্ব হচ্ছে, বারবার টানছে। এই জন্য আমরা শুদ্ধভাবে শুনে শুনে বসে সাধু সঙ্গে হরিনাম করতে করতে স্মরণ যাতে হয়, তার অভ্যাস হয়েছে। সাধ্য সাধন, এটা হচ্ছে সাধ্য সাধন আমাদের জীবনের, এটাই সাধ্য সাধন। এটাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, ইহা বই আর নাই সাধ্য সাধন ওই। তার মানে এই যে হরিনাম স্মরণ যাতে হয়, এটাই সাধ্য সাধন। তার মানে হরিনাম তো সাধন বস্তু, জপ করা, কীর্তন করা,
এটা অভ্যাস করা, সাধ্য কৃষ্ণ প্রেম, তা অন্তে কৃষ্ণ প্রেম লাভ করা। এই জন্যই আমরা নামহট্টের সঙ্গে যুক্ত হয়ে সারা বিশ্বকে এটা আমরা দেখাতে পারি। গুরু মহারাজ বলছেন যে নামহট্ট কীভাবে ভক্তরা করছে বিশ্বের মানুষ বুঝতে পারছে না। এই যে আপনারা এগিয়ে আসছেন এবং এইভাবে নামহট্ট সংগঠন করে আপনারা দেখিয়ে দিন সারা বিশ্ববাসীকে যে না, এই ভগবানের নামের আশ্রয়ে কত আনন্দ, এবং গ্রুপ করে সাধু সঙ্গে পরামর্শ করে চললে কত আনন্দ, এটা আপনারা দেখান এবং সারা বিশ্বের লোক দেখবে আপনারা করছেন, তাহলে সবাই ভক্ত হয়ে যাবে সারা বিশ্ববাসী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।